হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে লেখা আছে বিন্যাস ও সমাবেশ। সো বিন্যাস ও সমাবেশ দেখলে আমাদের মনে হয় যে এনপিআর এনসিআর এই ধরনের কঠিন কঠিন বিষয়পত্র চলে আসবে এবং জিনিসগুলি শেষ পর্যন্ত আমরা কতটুকু বুঝতে পারবো আমরা নিজেরাই জানি না। কিন্তু আসলে তুমি কি জাস্ট গুনতে পারো, জাস্ট যোগ বিয়োগ গুণভাগ করতে পারো, আঁকাঝুঁকি করতে পারো আর সামান্য ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড পারো, তাহলেই কিন্তু জাস্ট বিন্যাস সমাবেশের সকল প্রবলেম তুমি কনফিডেন্টলি সলভ করতে পারবে। জাস্ট কনফিডেন্টলি তুমি সলভ করতে পারবে। তোমাকে জাস্ট বেশ কয়েকটা জিনিস একটু জানতে হবে। এক নাম্বার হচ্ছে গুনতে পারতে হবে, যোগ বিয়োগ গুণভাগ করতে পারতে হবে, দাগাদাগি করতে পারতে হবে সিম্পলি, আর হচ্ছে সামান্য একটু ঐকিক নিয়ম করতে পারতে হবে। কীরকম? যে একটা কলমের দাম ৫ টাকা, তাহলে 10টা কলমের দাম কত? ৫ 10 50 টাকা। জাস্ট এই এতটুকু জানলেই হবে। তুমি বলবা কী বলতেছেন? ওকে চলো আমরা শুরু করি, তাহলে তুমি বুঝতে পারবা। আর এই ভিডিওগুলি আসলে কার জন্য? এটা হচ্ছে যে যারা এইচএসসি 27-এ আছো, 26-এ আছো, অথবা যারা হচ্ছে যে এই সম্পর্কে জানতে চাও, ইভেন বর্তমানে যারা হচ্ছে জবের প্রিপারেশন নিচ্ছেন, দ্যাট ইজ ব্যাংক জব বা বিসিএস জব। আমরা জানি যে বর্তমানে কিন্তু বেশ কঠিন কিছু প্রশ্ন আসছে এবং এই ধরনের কন্টেন্ট থেকে কিন্তু হরহামেশাই প্রশ্ন হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওগুলি বা এই সেশনগুলি খুব বেশি কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আস্তে আস্তে আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? ওকে, তো প্রথমেই আমরা জানবো বিন্যাস ও সমাবেশ কী। ঠিক আছে, ছোটো করে আগে জেনে নিই যে বিন্যাস জিনিসটা কী আর সমাবেশ জিনিসটা কী। তো শুরুতে একটু ইংলিশ টার্মটা জানি যে বিন্যাস, বিন্যাস এটার ইংলিশটা হচ্ছে পারমিউটেশন, আর সমাবেশ, সমাবেশ এটার ইংলিশটা হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন, কম্বিনেশন। ওকে, সো বিন্যাস হচ্ছে পারমিউটেশন আর সমাবেশ হচ্ছে কম্বিনেশন। সো সংক্ষেপে এটাকে বলা হয় PNC, মানে পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। ওকে, তাহলে চলো শুরু করি আমরা। তো আমাদের কিন্তু একটা বিষয় যে একটু পেশেন্স রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। একদম শুরুতে ঢুকেই যদি আমরা সব বুঝে ফেলি তাহলে কিন্তু আসলে হবে না। একটু সময় নিয়ে আমরা যদি ভিডিওটা একটু দেখতে পারি তাহলে 100% কনসেপ্ট ক্লিয়ার হয়েই যাবে, 100%। ঠিক আছে? ওকে, ঠিক আছে, শুরু করি। তো আমার ভাষায় বিন্যাস হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা সাজানো ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট বা সাজানো ব্যবস্থা, সাজানো ব্যবস্থা। ঠিক আছে, সাজানো ব্যবস্থা। আর সমাবেশ হচ্ছে সিলেকশন বা বাছাই, সিলেকশন বা বাছাই। তো এখন কথা হচ্ছে যে এগুলো তো কিছুই বুঝলাম না, শুধু লিখেই যাচ্ছেন লিখেই যাচ্ছেন। ঠিক আছে, কী সব বলতেছেন পিএনসি এটা সেটা কিছুই বুঝলাম না। আমরা বুঝবো আস্তে আস্তে, একটু সময় দিতে হবে, তাহলে আমরা সম্পূর্ণটা বুঝে যাব। ওকে, তাহলে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বিন্যাস বা সাজানো ব্যবস্থা, আর সমাবেশ হচ্ছে সিলেকশন বা বাছাই। এটা হচ্ছে কথা। তো এখন কথা হচ্ছে আরেকটা বিষয় একটু বলে দিই, যেটা আমরা এখন বুঝবো না, জাস্ট লিখে দিচ্ছি আমি, একটু পরে এটা ব্যাখ্যা দিব। এখানে হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে অর্ডার কনসিডার করা হয়, সিরিয়ালটা, অর্ডার বা ক্রমটা কনসিডার করা হয় বা করা ইম্পর্টেন্ট, করা হয় বা করাটা ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে অর্ডার কনসিডার করা হয় না বা করাটা ইম্পর্টেন্ট না। ওকে, অর্ডার কনসিডার করা হয় না বা করাটা দরকারই পড়ে না, করা হয় না। তো আমরা কিন্তু বুঝতে পারছি না যে অর্ডার আবার কোত্থেকে আসলো, অর্ডার আবার কোত্থেকে আসলো বা এই জিনিসটা কি। আমি কিন্তু বারবার বলছি একটু ধৈর্য রাখতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, তাহলে কিন্তু আমরা সব কিছু বুঝে যাব। ওকে, আমরা শুরু করি। ধরি যে আমরা ধরতে পারি ABC, ABC তিনটা বই আছে, তিনটা বই আছে, ABC তিনটা বই। ওকে, তিনটা বই আছে। এখন এই তিনটা বই থেকে দুইটা করে বই নিয়ে সাজাতে হবে, তিনটা বই থেকে দুইটা করে বই নিয়ে সাজাতে হবে। তাহলে আমি কীভাবে সাজাতে পারি? আমি যেটা করতে পারি, আমি A আর Bকে নিতে পারি, আবার এভাবে সাজাতে পারি, আবার B আর Aকে নিয়ে এভাবে সাজাতে পারি। AB একটা সাজানো ব্যবস্থা, BA কিন্তু আরেকটা সাজানো ব্যবস্থা, কারণ দুইটা দেখতে কিন্তু দুই রকম। একে সামনে রেখে বিকে পড়ে আর বিকে সামনে রেখে একে পড়ে, দুইটা কিন্তু দুইটা ব্যবস্থা, দুইটা অ্যারেঞ্জমেন্ট, দুই রকম ব্যবস্থা, দুই রকম দেখতে। আবার বিকে সামনে রেখে সিকে পড়ে, আবার উল্টাভাবে সিকে সামনে রেখে বিকে পড়ে, আবার সিকে সামনে রেখে একে পড়ে আর একে সামনে রেখে সিকে পড়ে। তাহলে এই হচ্ছে আমাদের কয়টা ব্যবস্থা? 6টা ব্যবস্থা। 6 ওয়েজ, 6 ওয়েজ আর দেয়ার
টু অ্যারেঞ্জ এবিসি, টেকিং টু ফ্রম এবিসি। ওকে, তাহলে হচ্ছে এখানে কিন্তু আমি বারবার বলতেছি এবি এক জিনিস, বিএ কিন্তু আরেক জিনিস। অর্ডারটা, সিরিয়ালটা এখানে ইম্পর্টেন্ট, কারণ এবি দেখতে একরকম, বিএ দেখতে আরেক রকম। সিরিয়ালটা চেঞ্জ করে দিলেই কিন্তু এবি হয়ে যায় বিএ, এবং দুইটা কিন্তু দুইটা ব্যবস্থা। আবার বিসি এক জিনিস, সিবি কিন্তু আরেক জিনিস, সিরিয়ালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বি সি, এখানে সিরিয়ালটা কি সিবি, দুটো কিন্তু দুই জিনিস, ঠিক আছে? কারণ এটা একরকম সাজানো ব্যবস্থা, এটা আরেক রকম ব্যবস্থা। এই ব্যবস্থায় বইগুলিকে দেখতে যেমন লাগে, এই ব্যবস্থায় বইগুলিকে দেখতে কিন্তু একরকম লাগে না। আবার সিএ এক জিনিস, এসি কিন্তু আরেক জিনিস। এরকম ওয়ে কয়টা আছে? 6টা ওয়ে আছে যখন আমরা সাজাচ্ছি। ওকে, তাহলে আমরা কি করছি? সাজাচ্ছি বা বিন্যাস করছি। সাজাও বা সাজানো ব্যবস্থা। আমি বললাম 3টা থেকে 2টা নিয়ে সাজাও, ঠিক আছে? ওই যে বলো না, পাঠাও সার্ভিস, এটা সাজাও সার্ভিস, ঠিক আছে? এটা সাজাও সার্ভিস। ওকে, এবার আসো এখানে আমি আবারও কি বললাম, এবিসি আছে, ভালো কথা, এবিসি আছে, এবিসি সেই 3টা বই আছে। আমি 3টা থেকে এবার 2টা করে বই বাছাই করব, 3টা থেকে 2টা করে বই সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট করা। তাহলে আমি কি সিলেক্ট করতে পারি? এবি সিলেক্ট করতে পারি। এখন দেখো, এবি সিলেক্ট করা যা কথা, বিএ সিলেক্ট করা কিন্তু একই কথা, কারণ ঘুরে ফিরে তো বই দুইটা এ আর বি, অন্য তো বই ঢুকতেছে না। ওকে, এবি সিলেক্ট করা যা কথা, বিএ সিলেক্ট করা কিন্তু একই কথা। সো কে আগে আছে কে পরে আছে, এই যে সিরিয়ালটা বা অর্ডারটা বা ক্রমটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ওকে, আবার দেখো, বিসি সিলেক্ট করা যা কথা, সিবি সিলেক্ট করা কিন্তু একই কথা, কারণ ওই দুটা বই আছে, অন্য কোনো বই কিন্তু ঢুকতেছে না। আর সিএ সিলেক্ট করা যা কথা, এসি সিলেক্ট করা কিন্তু একই কথা। এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট না, অর্ডারটা কনসিডার করা হচ্ছে না, অর্ডারটা বিবেচনা করা হচ্ছে না। এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট, অর্ডারটা আমরা কনসিডার করেছি। এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে আমরা অর্ডারটা কনসিডার করছি না, কারণ এবি যা কথা অথবা বিএ কিন্তু একই কথা, বিসি যা কথা সিবি কিন্তু একই কথা, সিএ যা কথা এসি কিন্তু একই কথা। এইবার কিন্তু আমরা এই 2টা করে থেকে আমরা 2টা নিচ্ছি না, যেমন এই 2টা থেকে আমরা নিচ্ছি কি একটা, কারণ এটা যা কথা এটা একই কথা। এই 2টা থেকে নিচ্ছি আমরা একটা, এই 2টা থেকে নিচ্ছি আমরা একটা। তাহলে এইবার আমাদের ব্যবস্থা কয়টা হচ্ছে? ব্যবস্থা হচ্ছে হাউ মেনি ওয়েজ? 3 ওয়েজ। কারণ এটা অথবা এটা যে কোনো একটা নিলেই হবে, এটা অথবা এটা যে কোনো একটা নিলেই হবে, এটা অথবা এটা যে কোনো একটা নিলেই হবে। ক্লিয়ার? তাহলে কয়টা ওয়ে? 3 ওয়েজ। তাহলে এখানে আমরা কোন সার্ভিস দিচ্ছি? এখানে তো সাজাও সার্ভিস, এখানে কি বাছাই করো সার্ভিস। আবার বাছাও বলো না, বাছাই করো সার্ভিস, ঠিক আছে? এটা হচ্ছে বাছাই করো সার্ভিস। এখানে সাজাও সার্ভিস, এখানে জাস্ট বাছাই করা। এখন এ আগে আছে না বি আগে আছে, এটা তো ইম্পর্টেন্ট কিছু না, যা বাছাই করেছি। এ আর বি আছে কিনা, ওকে, এটা একটা বাছাই, এটা আরেকটা বাছাই, এটা আরেকটা বাছাই, নতুন বাছাই। ওকে, এখানে কে আগে কে পড়ে এটা ইম্পর্টেন্ট কিছু না, এখানে কে আগে কে পড়ে এটা ইম্পর্টেন্ট কিছু। সো এটাই হচ্ছে আমাদের পারমিউটেশন, দ্যাট ইজ পি। এটাই হচ্ছে আমাদের কম্বিনেশন, দ্যাট ইজ কত? সি। ক্লিয়ার? এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট, কারণ এখানে অর্ডার চেঞ্জ হলে নতুন দেখতে হয়, নতুন সাজানো ব্যবস্থা হয়। এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট না, কারণ অর্ডার যদি চেঞ্জও হয় নতুন কিছু আসে না, কারণ ঘুরে ফিরে এ আর বি আছে। বই বাছাই করতে বলছি, এ আর বি তো নিছি, আগে নেই পরে নেই, একই তো কথা। তোমাকে বলছি কেতাবুদ্দিন স্যারের বই আর হচ্ছে শাহজাহান তপন স্যারের বই নিতে। এখন তুমি বললা কি যে এরকম বললা, এটা হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই, এটা তপন স্যারের বই। আবার একটু পরে বলা যে না এটা হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই, এটা তপন স্যারের বই। এটা আসলে কোনো পার্থক্য হইল কি? ইটস অল দ্য সেম। ওকে, সো এটা হচ্ছে বাছাই করা। চলো আরেকটা উদাহরণ দেখি। সে একটা ট্রাই নেশন সিরিজ হবে, কী হবে? ট্রাই নেশন সিরিজ, মানে ত্রিজাতি ম্যাচ আর কি, ট্রাই নেশন সিরিজ বা টুর্নামেন্ট যাই বলি আর কি। তো এখানে কারা কারা খেলবে? এখানে খেলবে বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এই 3টা দেশ এখানে খেলবে। ক্লিয়ার? এখন আমি বললাম যে এখানে সবাই সবার সাথে খেলবে, সবাই সবার সাথে একটা করে ম্যাচ খেলবে, ঠিক আছে? সবাই সবার সাথে একটা করে ম্যাচ খেলবে। তাহলে কতগুলি ম্যাচ হবে? তাহলে দেখো, আমরা যদি একদম মনে করো যে নর্মাল নিয়মে অঙ্কটা করার চেষ্টা করি, যে আমি ভাই এত বিন্যাস সমাবেশ কিছুই পারি না, আমি বলছি সবাই সবার সাথে খেলবে, একটা করে ম্যাচ খেলবে। তাহলে কী হবে? আমরা বলতে পারি যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এটা একটা ম্যাচ হবে। আবার দেখো, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এটা একটা ম্যাচ হবে। আবার বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, এটা একটা ম্যাচ হবে। তাহলে ম্যাচ কটা হচ্ছে? 3টা ম্যাচ হচ্ছে।
বাংলাদেশ ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া পাকিস্তানের সাথে, বাংলাদেশ পাকিস্তানের সাথে। দেখো সবার সাথে কিন্তু সবার ম্যাচ হয়ে গেল। এখন তুমি একটু চিন্তা করো যে এখানে কি অর্ডারটা ইম্পর্ট্যান্ট নাকি ইম্পর্ট্যান্ট না, একটু চিন্তা করো। দেখো একটু বোঝো যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলা যা কথা, ইন্ডিয়া বাংলাদেশের সাথে খেলা কি একই কথা না? ম্যাচ কি দুইটা হবে না, ম্যাচ একটি হবে? ম্যাচ কিন্তু একটি হবে। তুমি টিভি স্ক্রিনে লেখা আছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এরা যা কথা। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এটা কি অন্য কিছু? ম্যাচ কি অন্য একটা হবে? ম্যাচ তো ওইটাই হবে। এখন আমি আগে বলি পরে বলি, কথা তো একই। সো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যা কথা, পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া কিন্তু একই কথা। সো আগে যাচ্ছে না পরে যাচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট কিছু না। বাংলাদেশ ভার্সেস পাকিস্তান যা কথা, পাকিস্তান ভার্সেস বাংলাদেশ কিন্তু একই কথা। কোনটা আগে লিখছি কোনটা পরে লিখছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট কিছু না, মানে অর্ডারটা এখানে ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা অর্ডারটা বিবেচনা করতেছি না, কারণ কারণ সেটা আসলে ম্যাচগুলি কী হবে, একই ম্যাচই হবে। আমি যদি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া না বলে আমি যদি বলতাম ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, তোমার কি মনে হয় এটা অন্য কোনো ম্যাচ হইতো? মানে বি আই না বলে আই বি বলতাম, এর কি অন্য কোনো সাজানো ব্যবস্থা হইতো? মানে সরি, সাজানো না, অন্য কোনো বাছাই হইতো? আসলে তো আমি তিনটা দল থেকে দুইটা করে বাছাই করতেছি এখানে, বাছাই, যে এটা একটা বাছাই, এটা একটা বাছাই, এটা একটা বাছাই, সাজাচ্ছি না। যদি সাজাইতাম তাইলে কিন্তু এটা একটা এটা আরেকটা সাজানো, কারণ বি আই দেখতে যেরকম লাগে আই বি দেখতে কিন্তু আরেক রকম লাগে, তাই না? তুমি একটা ছবি তোলো, বি আই লেখা আছে, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া লেখা আছে। আরেকটা ছবি তোলো, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ লেখা আছে, দুইটা দেখতে ভিন্ন ভিন্ন রকম না? সাজানো বললে দুইটা ডিফারেন্ট, কিন্তু যেই বলবে বাছাই, তিনটা থেকে দুইটা করে দল বাছাই করতেছি, তখন এটা যা কথা এটা একই কথা, এটা যা কথা পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া একই কথা, এটা যা কথা এটা একই কথা। তাহলে ওয়েজ কয়টা? 6টা না 3টা? 3টা, 3টা, তাহলে 3 ওয়েজ। যদি বলি বাছাই, 3টা থেকে 2টা করে দল বাছাই করতেছি, দ্যাট ইজ যতগুলি বাছাই ততগুলি ম্যাচ। ঠিক আছে, যেহেতু বলছে কতগুলি ম্যাচ হবে, তো যতগুলি বাছাই হবে ঠিক ততগুলি ম্যাচ হবে। বাছাই কয়টা? হয় এই 3টা নাহলে এই 3টা, মানে 3টা, 6টা কিন্তু না, 3টা। সো যতগুলি বাছাই ততগুলি ম্যাচ, তাহলে 3টা বাছাই, তাহলে 3টাই ম্যাচ। ওকে, আচ্ছা, তাহলে আমার মনে হচ্ছে এখন তোমরা বুঝতে পারতেছো যে অর্ডার বিষয়টা কী। অর্ডার বিষয়টা কি আমরা সামনে আরও অনেক আলোচনা করবো, কোনো টেনশন নাই। ওকে, চলো চলে আসি গণনার বিধি। বলছি না গুনতে পারতে হবে, কাউন্ট করতে পারতে হবে, গুনতে পারতে হবে। সো গণনার আবার বিধি আছে নাকি? গুনার আবার বিধি আছে? হ্যাঁ, বিধি আছে। দেখো দুইটা বিধি আছে। একটা হচ্ছে গুণন বিধি, গুণ করার বিধি। গুণন বিধি মানে কখন গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে গুণন বিধি, আর একটা হচ্ছে যোজন বিধি, কখন যোগ করতে হবে। যাক, এটা আমরা পরে দেখতেছি, আগে দেখি গুণন বিধি। সে আমি ঢাকা থেকে যাব হচ্ছে টাঙ্গাইলে, আমার দেশের বাড়ি টাঙ্গাইল, আর এখন আমি আছি ঢাকাতে। ঢাকা থেকে আমি টাঙ্গাইলে যাব, মাঝখানে পড়েছে কি গাজীপুর, মাঝখানে গাজীপুর পড়েছে। তো আমরা এমনি একটা কেস ধরলাম যে ঢাকা থেকে টাঙ্গাইলে যেতে হলে গাজীপুর হয়েই যেতে হবে, ধরে নিলাম। ওকে, আচ্ছা, ধরে নিলাম। সো ঢাকা থেকে গাজীপুর যাওয়ার ওয়ে ধরে নিলাম 1টা 2টা 3টা 4টা ধরে নিলাম। আর গাজীপুর থেকে টাঙ্গাইল যাওয়ার ওয়ে হচ্ছে 3টা ধরে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ঢাকা থেকে গাজীপুর যাওয়ার ওয়ে হচ্ছে 4টা, আর গাজীপুর থেকে টাঙ্গাইল যাওয়ার ওয়ে হচ্ছে 3টা, আমরা ধরে নিলাম। তাহলে এই বরাবর কত ওয়ে? 4 ওয়েজ, আর এই বরাবর কত ওয়ে? 3 ওয়েজ। তাহলে ঢাকা টু গাজীপুর 4 ওয়েজ, 4টা রাস্তায় যাওয়া যায়, আর গাজীপুর থেকে টাঙ্গাইল 3টা রাস্তায় যাওয়া যায়। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এখন প্রশ্ন হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইল মোট কত উপায়ে যাওয়া যাবে? এখন মোট বললেই টোটাল, মোট ইংলিশ কি টোটাল বা মোট বললেই ছোটোবেলা থেকে আমাদের একটা কাজ ছিল, যোগ করে দিতাম। তাহলে এখন কি 4 আর 3 7 যোগ করে দিব? 7 ওয়েজ বলবো, যোগ করে দিব, না কি করব? আসলে কি করব? চলো একটু দেখে আসি, ভেতর থেকে গল্পটা দেখে আসি। দেখো, সে ঢাকা থেকে গাজীপুরে আমরা এই রাস্তা দিয়ে গেলাম, ঠিক আছে? এই রাস্তা দিয়ে গিয়ে গাজীপুর থেকে টাঙ্গাইলে এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি। বোঝা যাচ্ছে? তার মানে ঢাকা থেকে, এর একটু উঠুক, ঢাকা থেকে গাজীপুরে এইভাবে গিয়ে আমি এভাবে যেতে পারি, ঢাকা থেকে গাজীপুরে এইভাবে গিয়ে আমি এভাবে যেতে পারি, ঢাকা থেকে গাজীপুরে এইভাবে গিয়ে আমি এভাবে যেতে পারি। তাহলে এই একটা পথের জন্য সামনে অপশান আছে কয়টা? 3টা। আবার দ্বিতীয় পথের জন্য কিন্তু 1টা 2টা 3টা অপশান আছে। আবার তৃতীয় পথের জন্য 3টা আছে, 4 নম্বরের জন্য 3টা আছে।
তাহলে এখানে কি একটা ঐকিক নিয়মের ব্যাপার স্যাপার আছে না? আর একটু দাগাদাগি করতেছি না আমরা? ওকে, ঐকিক নিয়মের ব্যাপারটা কি, যে একটা পথের জন্যই তো তিনটা আছে, তাহলে চারটার জন্য কতগুলি আছে? 3 4 12টা আছে। তার মানে কি এখানে কিন্তু ঐকিক নিয়ম করছি আমরা, তাহলে মাঝখানে কি হবে? যোগ হবে না গুণ হবে? গুণ, স্টার বলতে গুণ। তাহলে 3 4 12 উপায়ে, 12 ওয়েজ আর দিয়ার। মাথায় ঢুকছে? ক্লিয়ার? কারণ কারণ ঢাকা থেকে গাজীপুরে এই ওয়েতে গেলে, ঢাকা থেকে গাজীপুরে এই ওয়েতে গেলে শুধু এইটার জন্যই তো তিনটা আছে, আবার এটার জন্য ওই একই তিনটা, এটার জন্য ওই একই তিনটা, এটার জন্য ওই একই তিনটা। ঠিক আছে? মানে আমি এই যেতে পারি, এই যেতে পারি, এই যেতে পারি, আবার এই 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 মানে এভাবে আর কি। তাহলে দেখো, একটার জন্য তিনটা অপশন, চারটার জন্য 3 4 12টা অপশনে আমি যেতে পারি। 12টা অপশন, 12টা অপশনে আমি যেতে পারি। তাহলে এখানে কী করতেছি? গুণ করতেছি, গুণ করতেছি। তাহলে এখানে কিন্তু যোগ করতেছি না, কী করতেছি? গুণ করতেছি। তাহলে কখন গুণ করতে হয়? চলো শিখে নিই কখন গুণ করতে হয়। কখন গুণ করতে হয়? 1 নম্বর কথা, দেখো একটু বুঝো, যখন কানেক্টেড ইভেন্টস হবে, কী ধরনের ইভেন্টস? কানেক্টেড ইভেন্টস। এখন বলবা কানেক্টেড ইভেন্টস আবার কী জিনিস? দেখো, আমাদের মেইন কাজ কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইলে যাওয়া, কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইলে যাওয়াটা ঢাকা থেকে গাজীপুর এবং গাজীপুর থেকে টাঙ্গাইল এই দুইটা পার্টের উপর ডিপেন্ডেন্ট, বা এই দুটা পার্টের সাথে কানেক্টেড। যে ঢাকা থেকে গাজীপুর যাব, কানেক্ট করে গাজীপুর থেকে টাঙ্গাইল যাব, ঢাকা থেকে গাজীপুর যাব, কানেক্ট করে গাজীপুর থেকে টাঙ্গাইল যাব। দ্যাট ইজ ঢাকা থেকে টাঙ্গাইল হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, কিন্তু এই যে টোটাল যে একটাই কাজ, এই কাজের আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ঢাকা টু গাজীপুর, একটা হচ্ছে গাজীপুর টু টাঙ্গাইল। দ্যাট ইজ আমি যদি লিখি, এটা কেমনে লিখতে পারি? ঢাকা থেকে টাঙ্গাইল এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে? এটা মুখ্য উদ্দেশ্য। এটার আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ঢাকা টু গাজীপুর, আরেকটা হচ্ছে গাজীপুর টু টাঙ্গাইল। এটা হচ্ছে মূল কাজ। মূল কাজের দুইটা পার্ট, ঢাকা টু গাজীপুর, আরেকটা হচ্ছে গাজীপুর থেকে টাঙ্গাইল। তাহলে এই পার্ট আর এই পার্ট কিন্তু কানেক্টেড। ঢাকা থেকে গাজীপুর হয়ে গাজীপুর থেকে টাঙ্গাইলে যাব, কানেক্টেড, কানেক্টেড। তো কানেক্টেড ইভেন্টস হলে, ডিপেন্ডেন্ট ইভেন্টস হলে, কানেক্টেড মানেই তো ডিপেন্ডেন্ট। ঠিক আছে? প্রথম অংশের উপর তো পরের অংশ কী করতেছে? ডিপেন্ড করতেছে। এটার উপর এটা ডিপেন্ড করতেছে, কানেক্টেড, হ্যাঁ, ডিপেন্ডেন্ট। ওকে, আর 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে মূল কাজ কিন্তু ডি থেকে টিতে যাওয়া, কিন্তু মূল কাজটার দুইটা পার্ট আছে, একটা ডি থেকে জিতে যাওয়া আর জি থেকে টিতে যাওয়া। তো মূল কাজের যে অংশগুলি আছে, এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, অংশগুলির মধ্যে গুণ হয়। তাহলে একটা বড় কাজের অংশগুলির মধ্যে গুণ চিহ্ন হয়, বড় কাজের অংশগুলির মধ্যে গুণ চিহ্ন হয়। তাহলে পার্ট অফ, গুণ চিহ্ন কোথায় হয়? গুণ কোথায় করতে হবে? পার্ট অফ ওয়ার্ক, অংশগুলির মধ্যে গুণ হবে, অংশগুলির মধ্যে গুণ হবে, অংশগুলির মধ্যে গুণ হবে। এখন তুমি যদি এই স্টেপটাকে একটু বাড়াও, সে তুমি এভাবে চিন্তা করো যে তুমি ঢাকা থেকে, ঠিক আছে, ঢাকা থেকে উত্তরা, উত্তরার পরে গাজীপুর, গাজীপুরের পরে টাঙ্গাইল। ঠিক আছে? তো ঢাকা থেকে উত্তরা যাওয়ার ওয়ে মনে করো 1 2 3 4 5, 5টা ওয়ে আছে। ঢাকা থেকে উত্তরা যাওয়ার ওয়ে হচ্ছে 5টা। উত্তরা থেকে গাজীপুর যাওয়ার হচ্ছে 1টা 2টা 3টা, মনে করো, ধরে নাও। আর গাজীপুর থেকে টাঙ্গাইল মনে করো 1 2 3 4 5 6, 6টা, ধরে নাও, হ্যাঁ, ধরে নাও। ওকে, তাহলে এখানে ওয়ে কয়টা? 5টা, এখানে ওয়ে কয়টা? 3টা, এখানে ওয়ে কয়টা? 6টা। আমাদের মূল কাজটা কি? আমাদের মূল কাজ কি? ঢাকা থেকে উত্তরায় যাওয়া? না। উত্তরা থেকে গাজীপুর যাওয়া? না। গাজীপুর থেকে টাঙ্গাইল যাওয়া? না। আমাদের মূল কাজটা হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়া। মূল কাজটা হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়া। তাহলে মূল কাজটা হচ্ছে ডি থেকে টিতে যাব, ডি থেকে টিতে যাব। এখন এই যে কাজটা আছে, এই কাজের কয়টা ভাগ? সরি, এই কাজের 3টা ভাগ। একটা ডি থেকে ইউতে যাব, ঢাকা থেকে উত্তরায় যাব। একটা হচ্ছে উত্তরা থেকে গাজীপুর যাব, একটা হচ্ছে গাজীপুর থেকে টাঙ্গাইল যাব। তো মূল কাজ হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়া, কিন্তু এই কাজটার 3টা ছোটো ছোটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ঢাকা থেকে উত্তরা, একটা পার্ট হচ্ছে উত্তরা থেকে গাজীপুর, একটা পার্ট হচ্ছে গাজীপুর থেকে টাঙ্গাইল। তাহলে একটা বড় কাজের 3টা ছোটো ছোটো পার্ট আছে। বড় কাজের পার্টগুলির মধ্যে কী হয়? গুণ করতে হয়। তাহলে এই হচ্ছে একটা পার্ট, এই হচ্ছে একটা পার্ট 5 ওয়েজ, এই হচ্ছে একটা পার্ট 3 ওয়েজ, এই হচ্ছে একটা পার্ট 6 ওয়েজ। তাহলে এদের মাঝখানে কী চিহ্ন হবে? গুণ চিহ্ন হবে। ঠিক আছে? ওকে, তাহলে গুণ করলে যত হবে ততই আমাদের অ্যান্সার। ঠিক আছে?
3 5 15, 6 15, ঠিক আছে, 4 15 60, 5 15 75, 6 15 90, তাহলে 90 ওয়েতে আমরা যেতে পারবো। ক্লিয়ার? তাহলে বড় কাজের অংশগুলির মধ্যে কী হবে, গুণ চিহ্ন হবে। অথবা তুমি বলতে পারো যে সবগুলি কানেক্টেড ইভেন্টস, কানেক্টেড, ঢাকা থেকে উত্তরা কানেক্ট করছে, উত্তরা থেকে গাজীপুর কানেক্ট করছে, গাজীপুর থেকে টাঙ্গাইল, কানেক্টেড, ডিপেন্ডেন্ট, নির্ভরশীল ঘটনা, নির্ভরশীল ইভেন্টস হলে গুণ চিহ্ন হবে। মাথায় ঢুকছে? ওকে, শেষ। দেখো এইভাবে তুমি যদি পড়ো, তোমাকে তো বোমা মারলেও তুমি ভুলবা না, ঠিক আছে? আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমাদের জন্য এই ভিডিওগুলি করা হচ্ছে যে তুমি ভালো করে শিখবে, এবং তুমি এই ভিডিওগুলি হচ্ছে তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে এগুলো হচ্ছে সুন্দরভাবে শেয়ার করে দিবে। শুধু নিজে শিখলে হবে না, সবার কাছে এটা ছড়িয়ে দিতে হবে, সবাইকে শেখাতে হবে। একা একা কিন্তু আসলে বেশি দূর যাওয়া যায় না, সবাইকে নিয়ে নিয়ে কিন্তু আসলে অনেক দূর যাওয়া যায়। ক্লিয়ার? ওকে, এবার আসো আরেকটা বিধি, সেটা হচ্ছে যোজন বিধি। গুণন বিধি শেষ, এবার আমরা শিখবো হচ্ছে যোজন বিধি। যোজন বিধি, যোজন মানে কি যোগ করা, যোজন বিধি, যোগ করার বিধি, মানে কখন যোগ করতে হয়, কখন যোগ করতে হয়। ছোটোবেলা থেকে যোগই করছি, গুণ আবার কবে করছি, ঠিক আছে? ওকে, চলো এবার যোগ করা শিখি। সেই প্রথম উদাহরণটা, ঢাকা থেকে আমি যাব হচ্ছে টাঙ্গাইল, মাঝখানে পড়ছে কি গাজীপুর, একদম প্রথমে যে উদাহরণটা নিছি 3 4 12 ওইটা। তো ঢাকা থেকে গাজীপুর কত উপায় ছিল? 4 উপায় ছিল, আর গাজীপুর থেকে টাঙ্গাইল ছিল 3 উপায়। প্রথম উদাহরণটা নিচ্ছি, প্রথমটা, একদম প্রথমটা, পরেরটা নিলেও হইতো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে 4 ওয়েজ, এখানে কত 3 ওয়েজ, এদের মধ্যে গুণ হয়ে কত হয়েছিল? 12 ওয়েজ হয়েছিল। এই যে ওয়েগুলি আছে, এই পুরো ওয়েটা কি স্থলপথে, এই ওয়েটা কিসের জন্য ছিল? স্থলপথে। স্থলপথে মানে আমরা যদি ল্যান্ড ইউজ করে যেতাম স্থলপথে। এখন মনে করো যে ধরে নাও ঢাকা থেকে টাঙ্গাইল আকাশ পথে যাওয়া যায় একভাবে, ওয়ান ওয়ে। কয়ভাবে? একভাবে, আকাশ পথে, আকাশ পথে একভাবে। আর ঢাকা থেকে টাঙ্গাইল জলপথে যাওয়া যায় বা পানি পথে যাওয়া যায়, ধরে নাও, সব ধরে নাও, কয় পথে? 2 পথে, 2 ওয়েজ। তাহলে ঢাকা থেকে টাঙ্গাইল স্থলপথে 3 4 12 উপায়ে, 12 উপায়ে যাওয়া যায়, আকাশ পথে 1 উপায়ে যাওয়া যায়, আর পানি পথে বা জলপথে 2 উপায়ে যাওয়া যায়। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে আকাশ পথে, আকাশ পথে, আর এটা হচ্ছে জলপথে। এইবার আমি বললাম মোট কত উপায়ে যাওয়া যায়, টোটাল ওয়েজ, টোটাল ওয়েজ কত হবে? এবার কি করব, গুণ করব না যোগ করব? তোমার কি মনে হচ্ছে? স্থলপথে তো 12 উপায়, শেষ। স্থলপথের কাজের পার্ট পার্ট ছিল, গুণ করছি, ঠিক আছে, শেষ। এবার কি মনে হচ্ছে? স্থলপথে 12 যোগ আকাশপথে 1 যোগ জলপথে 2, তার মানে 15 ওয়েজ। এবার কি অটোমেটিকলি তুমি যোগ করতেছো না? মোট কত উপায়ে যাওয়া যায়, তুমি যোগ করতেছো না? দেখো, স্থলপথের সাথে আকাশপথের কোনো কানেকশন নেই, আকাশপথের সাথে জলপথের কোনো কানেকশন নাই, জলপথের সাথে স্থলপথের কোনো কানেকশন নাই, কারো সাথে কারো কোনো কানেকশন নাই, নির্ভরশীল না, ডিপেন্ডেন্ট না, কানেক্টেড না, কেউ কারোর সাথে কানেক্টেড না, কেউ কারোর সাথে ডিপেন্ডেন্ট না। এটা একটা উপায় ওপেন, কোনো কানেকশন নাই। এটা 12টা উপায়, ওইটার সাথে জলপথের কোনো কানেকশনই নেই। তার মানে যখন কানেকশন থাকবে না, ডিপেন্ডেন্ট হবে না, বা ইন্ডিপেন্ডেন্ট হবে, স্বাধীনভাবে হবে, ঠিক আছে, নির্ভরশীল না, ঠিক আছে, তখন আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। অথবা আমরা বলতে পারি আরেকটা বিষয়, সেটা হচ্ছে কখন যোগ করতে হয়, সেটা হচ্ছে যে কখন যোগ করতে হয়, যে কাজ শেষ হলে যোগ করতে হয়, কাজ শেষ হলে যোগ করতে হয়, কাজ শেষ হলে যোগ করতে হয়, শেষ হলে যোগ করতে হয়। কিভাবে কি এটা বুঝলাম না, কাজ শেষ হলে যোগ করতে হয়, বুঝলাম না বিষয়টা। দেখো, ঢাকা থেকে টাঙ্গাইল 12 উপায়ে স্থলপথে যাবার কাজ শেষ, কাজ শেষ। ঢাকা থেকে আকাশপথে 1 উপায়ে যাওয়ার কাজ শেষ, ঢাকা থেকে জলপথে 2 উপায়ে যাওয়ার কাজ শেষ। এই যে স্থলপথ, এটার সাথে এটার কানেকশন নেই, স্থলপথের কাজ শেষ প্লাস আকাশপথের কাজ শেষ প্লাস জলপথের কাজ। মানে কাজ যখন শেষ হয়ে যাবে, কাজের অংশ না, কাজ শেষ, কাজের অংশ না, কিন্তু কাজের অংশগুলির মধ্যে গুণ। এ দেখো, এই যে টোটাল একটা কাজ, কাজের অংশগুলির মধ্যে কী করছি? গুণ করছি, কাজের অংশের মধ্যে গুণ। কিন্তু কাজ যখন শেষ হয়ে যাচ্ছে, স্থলপথে 12 উপায়ে কাজ শেষ, আকাশপথে 1 উপায়ে কাজ শেষ,
জলপথে 2 উপায়ে কাজ শেষ, কাজ যখন শেষ হয়ে গেছে তখন সেই অংশগুলির মধ্যে আমরা যোগ করে দিচ্ছি। কাজ শেষ হলে যোগ হবে, কাজের অংশের মধ্যে গুণ হবে, সোজা বাংলা শেষ। ক্লিয়ার? ওকে, এবার আসো কী জানি শুরু হইলো, টপিক 1 বা টাইপ 1 বা ক্যাটাগরি 1, এই যে ম্যাথ আসা শুরু হয়ে গেল নাকি? না, কিন্তু ভাই আপনি তো একটা কথা বলছিলেন, কি জানি 3টা নিয়ম শেখাবেন, কি জানি গুনতে পারতে হবে। গোনা তো শিখাইলাম, কীভাবে গুনে, কীভাবে গুনে, এই যে এই যে গণনার বিধি, কিভাবে গুনে, এই যে গুণন বিধি, কখন গুণ করে, যোজন বিধি কখন যোগ করে। ওকে, তাহলে কাউন্ট করা আমরা শিখেছি, গুণানো বা সরি গুণানো বলতে গুনতে পারা সেটা আমরা, বা গণনা করা সেটা আমরা শিখেছি, কাউন্টিং ডান। ওকে, তাহলে এবার আসো যে সেই 3টা ম্যাজিক্যাল বিষয় যেটা আমি যেভাবে পড়াই, এটা এভাবে আমি কোথাও দেখি নেই, ঠিক আছে, এবং আমি নিজে এভাবে হচ্ছে শিখেছি ফিল করে করে, এবং এই ফিলিংসটাই হচ্ছে তোমাদের মধ্যে জাস্ট পাস করে দিতে যাচ্ছি, ট্রান্সমিট করতে চাচ্ছি। ক্লিয়ার? চলো, পুরো বিন্যাস সমাবেশ আমার কাছে 3টা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। নাম্বার ওয়ান, অপশন সংখ্যা। অপশন সংখ্যা, তোমাকে অপশন সংখ্যা গুনতে হবে, অপশন সংখ্যা গুনতে হবে। 2 নম্বর হচ্ছে দাগাদাগি। আয় হ্যাঁ ভাইয়া এগুলো কী পড়াচ্ছেন, দাগাদাগি? একটু আগে মুখে বলতেছিলেন তখন তো বিশ্বাস করি নাই, এখন দেখি আপনি বলতেছেন আসলেই দাগাদাগি, বোর্ডে লিখতেছেন। ওকে, 3 নম্বর হচ্ছে ঐকিক নিয়ম। আয় হ্যাঁ, কী বলে ঐকিক নিয়ম? এ তো সহজ, এ তো সবাই পারে, তো এই দিয়ে বিন্যাস সমাবেশ হয়ে যাবে। হ্যাঁ, এই দিয়েই বিন্যাস সমাবেশ হয়ে যাবে, এইটা দিয়েই বিন্যাস সমাবেশ হবে, এবং একটু ওয়েট করতে হবে, পেশেন্স রাখতে হবে। উইথাউট পেশেন্স এটা আসলে পসিবল না। ওকে, তাহলে চলো একটা উদাহরণ দিয়ে পুরো জিনিসটা দেখি। হ্যাঁ, তাহলে দেখবা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, একদম দেখবা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো মনে করো তোমাদের সুটকেস আছে না, সুটকেস দেখছো তো, সুটকেস। ওকে, সুটকেসে কী থাকে? সুটকেসে পাসওয়ার্ড থাকে না? সুটকেস দেখবা যেরকম পাসওয়ার্ড ঘুরে ঘুরে পাসওয়ার্ড দেয় যাতে হচ্ছে কেউ উল্টাপাল্টা না খুলতে পারে। মনে করো তোমার কাছে একটা সুটকেস আছে, এবং সুটকেসে পাসওয়ার্ডের স্লট হচ্ছে 3টা, মানে যেরকম ঘুরায় না, এরকম ঘুরায়, এরকম ঘুরায়, এরকম ঘুরায়। হ্যাঁ, ওকে, তো এরকম স্লট আছে কটা? 3টা। এবং ওই স্লটগুলিতে কী থাকে? নাম্বার থাকে না? 0, 1, 2, 3, 4, 5, 6 নাম্বার থাকে। ওকে, সে মনে করো তুমি পাসওয়ার্ড সেট করবা, তুমি পাসওয়ার্ড সেট করছো মনে করো 430, দ্যাট ইজ প্রথমটার মধ্যে 4 দিলে, পরেরটার মধ্যে 3 দিলে, পরেরটার মধ্যে 0 দিলে তোমার সুটকেসটা খুলে যাবে, আদারওয়াইজ তোমার সুটকেসটা খুলবে না। মানে ওই ফেসবুকের পাসওয়ার্ডের মতো, বা এটা সেটা ইমেইল আইডি যেটাই বলো, মানে বিভিন্ন জায়গায় যে পাসওয়ার্ড লাগে সেই পাসওয়ার্ডের মতোই। ওকে, তাহলে মনে করো যে যে তোমার সেই সুটকেস ওইখানে স্লট করা 3টা। তো এখানে কি আছে? 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত অপশন আছে তোমার, এগুলো হচ্ছে অপশন। দ্বিতীয় ঘরে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই অপশনগুলি আছে। তুমি কোনটা দিবা সেটা তোমার বিষয়, আগে তুমি দেখো অপশন কী কী আছে, তুমি কোনটা সেট করবে এটা তোমার বিষয়। ওকে, এখানে কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, বুঝো কিন্তু। এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি টোটাল কতগুলি পাসওয়ার্ড সেট করতে পারবা? দিস ইজ দ্য কোয়েশ্চেন, যে টোটাল পাসওয়ার্ডস, টোটাল পাসওয়ার্ডস, ঠিক আছে, যে পাস করার জন্য কতগুলি ওয়ার্ড লাগবে, ঠিক আছে, মানে সোজা কথা পাসওয়ার্ডস, টোটাল পাস কিজ বা পাসওয়ার্ডস কতগুলি তুমি তৈরি করতে পারবা? খুবই সুন্দর একটা প্রশ্ন। ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন। সবাই দেখো একটু ভালো করে বোঝো, প্রথম ঘর বা প্রথম স্লটটা, এখানে অপশন কয়টা? 0 থেকে 9 পর্যন্ত 10টা অপশন না? তাহলে প্রথম স্লটে অপশন কিন্তু 10টা। পরের স্লটেও কিন্তু 0 থেকে 9 পর্যন্ত 10টাই অপশন আছে, কম নাই, 10টা। পরের স্লটেও কিন্তু 0 থেকে 9 পর্যন্ত 10টা অপশনই আছে। তো শুরুতে তোমাকে কি বলছি? অপশন সংখ্যা কাউন্ট করতে বলেছি, প্রত্যেকটা স্লটের জন্য, প্রত্যেকটা ঘরের জন্য, প্রত্যেকটা স্পেসিংয়ের জন্য, ঠিক আছে, অপশন সংখ্যা কাউন্ট করতে হবে। তাহলে প্রথম যে স্লটটা আছে পাসওয়ার্ডের জন্য, এখানে অপশন করা আছে 0 থেকে 9 পর্যন্ত 10টা, পরেরটার জন্য 10টা, পরেরটার জন্য 10টা, শেষ। তাহলে অপশন সংখ্যা আমরা কাউন্ট করতে পেরেছি। কাউন্ট নর্মাল, যোগ বিয়োগ গুণ ভাগ, 1, 2, 3, 4 গুনছি, গুনে দেখছি 10টা 10টা 10টা, শেষ, খেলা শেষ। ওকে, এবার দাগাদাগি, এই দাগাদাগিটা মানতে খুব কষ্ট হচ্ছে।
দাগাদাগি। তুমি দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো, তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলি কমপ্লিট বা পূর্ণাঙ্গ দাগ দিতে পারবা, বিশ্বাস করো তুমি ততগুলি পাসওয়ার্ড পাবা। দেখো, সে প্রথম ঘরে তুমি দিছো 2, পরের ঘরে দিছো তুমি 3, পরের ঘরে তুমি দিছো 0। তাহলে দেখো এখান থেকে ছিট ছিট একটা কমপ্লিট দাগ, ছিট ছিট একটা কমপ্লিট দাগ। তো এরকম যতগুলি তুমি কমপ্লিট দাগ দিতে পারবা, ঠিক তত উপায়েই তুমি পাসওয়ার্ড তৈরি করতে পারবা, কারণ এটা কিন্তু একটা উপায়। দেখো 230 এটা একটা পাসওয়ার্ড না? অবশ্যই এটা একটা উপায়, অবশ্যই এটা একটা উপায় পাসওয়ার্ড লিখার বা পাসওয়ার্ড দেওয়ার। আবার তুমি দেখো যেমনি 553, এটা আরেকটা উপায়, যে দেখো কমপ্লিট দাগ, কমপ্লিট দাগ। তাহলে 553 এটা আরেকটা পাসওয়ার্ড, তাহলে এটা একটা পাসওয়ার্ড, এটা একটা পাসওয়ার্ড। আবার তুমি বলতে পারো যে এটাও দিতে পারো 777, তিনটেই 7। ওকে, তাহলে এটাও কিন্তু একটা কমপ্লিট দাগ, কমপ্লিট, প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট। ওকে, তাহলে কী হবে 777। তো এরকম কতগুলি তুমি আসলে পাসওয়ার্ড তৈরি করতে পারবা? দিস ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, তাহলে যতগুলি আমি কমপ্লিট দাগ দিতে পারবো ঠিক ততগুলি করতে পারবো। তাহলে কি দাগাদাগি? তাহলে কি শিখতেছি? দাগাদাগি শিখতেছি, দাগাদাগি দাগাদাগি শিখতেছি। যত দাগ তত পাসওয়ার্ড। ওই যে আমরা দেখছিলাম ঢাকা থেকে টাঙ্গাইল মাঝখানে গাজীপুর, যত দাগ তত উপায়। এই দেখো, ঢাকা থেকে টাঙ্গাইল মাঝখানে গাজীপুর, যত দাগ তত উপায়। দেখো এখানেও কিন্তু তাই করছিলাম। এই যে দেখো, এখান থেকে একটা, এখান থেকে 2টা, এখান থেকে 3টা। তো কমপ্লিট দাগ কয়টা হয়েছিল? শুধু এটার জন্যই 3টা, এটার জন্যও 3টা, এটার জন্য 3টা, এটার জন্য 3টা, 3 4 12টা, 3 4 12টা। তো যতগুলি কমপ্লিট দাগ দিতে পারছিলাম ততগুলিই কিন্তু ওয়ে হয়েছিল, বুঝছো? তখন আমি বলি নাই, ইচ্ছা করে বলি নাই যে আবার প্যাচ খেয়ে যেতে পারো, দাগ টাগ কী বলতেছি, ভয় পেয়ে যেতে পারো। ওকে, আচ্ছা, তো এখানেও কিন্তু তাই বলতেছি, আমি যতগুলি কমপ্লিট দাগ দিতে পারবো ঠিক ততগুলি পাসওয়ার্ড পাবো। যদি 1 কোটি দাগ দিতে পারি 1 কোটি পাসওয়ার্ড পাবো, যদি 5টা দাগ দিতে পারি 5টাই পাসওয়ার্ড পাবো। সোজা বাংলা শেষ। ক্লিয়ার? ওকে, তাহলে দাগাদাগি হিসাব করতে হবে। ওকে, এখন দাগের সংখ্যা হিসাব করলেই পাসওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, দাগের সংখ্যা হিসাব করলেই পাসওয়ার্ড হয়ে যাবে। এখন দাগ এরকম কমপ্লিট কয়টা আছে? তো এই 3 ঘর মিলে বিক্রিয়া করতে হবে, তাই তো, কেমিস্ট্রির মতো। তো আগে 3 ঘর বিবেচনা না করে আগে আমরা প্রথমে 2 ঘর বিবেচনা করি। ক্লিয়ার? আচ্ছা, প্রথম 2 ঘর মিলে কি কি অ্যাকশন রিয়াকশন হবে? কোথায় দেখানো যায়, কোথায় দেখানো যায়? আমরা এখানে দেখাই, আমরা এইখানে দেখাই যে প্রথম 2 ঘর মিলে কি কি অ্যাকশন রিয়াকশন দেখানো যায়। ওকে, তাহলে প্রথম 2 ঘর আগে দেখি, 3 ঘর দরকার নেই, একবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এই যে এখানে 0 1 2 3 4 ওইখানেই দেখাতে পারতাম, কিন্তু ওই যে একটু হিজিবিজি হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে একটু ঝামেলা হতে পারে, এই জন্য আমরা একটু কষ্ট করে হলেও আরেকবার লিখতেছি, সমস্যা নাই। তাও তোমরা শেখো। আগে প্রথম 2 ঘর বিক্রিয়া করাই। মনে করো যে প্রথম ঘরে 0 পাসওয়ার্ড হিসেবে সেট করছি, এই শর্তে পরের ঘরে 0ও দিতে পারি, 1ও দিতে পারি, 2ও দিতে পারি, 3ও দিতে পারি, 4ও দিতে পারি, 5ও দিতে পারি, 6ও দিতে পারি, 7ও দিতে পারি, 8ও দিতে পারি, 9ও দিতে পারি। তাহলে 0কে ফিক্সড করে 0 1 2 3 4 5 6 7 8 কত 9। তাহলে একটার জন্যই তো 10টা অপশন, শুধু 0কে সামনে রাখলেই তো পরের ঘরে 10টা অপশন আছে। একটার জন্য 10টা দাগ, একটার জন্য 10টা দাগ। তো এরকম কি একটা আছে না 10টা আছে? দেখো 1-এর জন্য আবার 10টা দাগ, 2-এর জন্য 10টা দাগ, 3-এর জন্য 10টা দাগ, 4-এর জন্য 10টা। তাহলে একটার জন্য 10টা, 10টার জন্য 10 10-এ 100টা। ঐকিক নিয়ম, একটা কলমের দাম 2 টাকা, 10টা কলমের দাম 10 × 2 20 টাকা ইন্টু, তাহলে ঐকিক নিয়ম। তাহলে একটার জন্য 10টা দাগ, পরেরটার জন্য 10টা, পরেরটার জন্য 10টা, তাহলে সোজা বাংলা একটার জন্য 10টা, তাহলে 10টার জন্য কত হবে 10 × 10। তাহলে প্রথম 2 ঘর মিলে বিক্রিয়া করে 10 × 10 100টা দাগ বানাবে। তাহলে প্রথম 2 ঘর মিলে বিক্রিয়া করে 10 × 10, এই যে 10 × 10, প্রথম 2 ঘর বিক্রিয়া করে 100টা বানাইতো। 10 × 10 মানে কি 100টা, 100টা বানাইতো। তাহলে এরকম দাগ কয়টা হবে? 100টা হবে। তুমি যদি এরকম দাগাদাগি করো কয়টা পাবা? 100টা পাবা। তাহলে 100টা কেমন হবে? 100টার মধ্যে একটা মডেল দেখাচ্ছি। হ্যাঁ, মানে এই দুইটা মিলে যে দাগ হবে ইকুইভ্যালেন্ট টু, মানে সমতুল্য। হ্যাঁ, তো কেমন হবে 100টা দাগ? কেমন হবে কয়েকটা দেখাচ্ছি আর কি। 0 0 হইতে পারে একটা, 0 নিয়ে 0 নিছি, 0 নিয়ে 1 নিছি, 1 নিয়ে 5 নিছি, 5 নিয়ে 5 নিছি,
6 নিয়ে 2 নিছি, 9 নিয়ে 2 নিছি, 7 নিয়ে 0 নিছি, 0 নিয়ে 7 নিছি, এরকম হবে ডট 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 ডট। এরকম কটা আছে? 100টা না? প্রথম দুই ঘরে বিক্রিয়া করে 100টা হয়েছে না? এরকম কটা? 100টা না? ডট ডট দিছি তো 100টা। এখন 3 নাম্বার ঘর তো আমার সামনে পড়েই আছে। 3 নাম্বার ঘর কি আমার সামনে পড়েই আছে? 3 নাম্বার ঘরে কি আছে? এই যে 0 থেকে 10 পর্যন্ত সবাই আছে, সরি 0 থেকে 9 পর্যন্ত। ওকে, এবার প্রথম দুই ঘরের বিক্রিয়ার ফলাফল কিন্তু 100টা, এরকম 100টা আছে, 100টি 100 ফলাফল কি 100, এরকম 100টা অপশন আছে, 100টা দাগ হয়েছে, 100টা অপশন আছে। এখন 100টার মধ্যে এটা তো একটা অপশন নাকি, এটা আরেকটা অপশন, এরকম সবগুলো একটা করে অপশন। এখন প্রথম দুই ঘরে এই দাগটা দিছি বা প্রথম দুই ঘরে 0 0 সিলেক্ট করছি, এই শর্তে পরের ঘরে 0 করতে পারি, 1ও করতে পারি, 2ও করতে পারি, 3ও করতে পারি, 4ও করতে পারি, 5ও করতে পারি, 6ও করতে পারি, 7ও করতে পারি, 8ও করতে পারি, 9ও করতে পারি। তাহলে শুধুমাত্র এই একটা দাগের জন্য সামনে অপশন কয়টা? 10টা। এটার জন্য কয়টা? 10টা। এটার জন্য 10টা, এটার জন্য 10টা। তাহলে 100টার প্রত্যেকটার জন্য 10টা করে না? তাহলে একটার জন্য 10টা, এরকম কয়টা আছে? 100টা। তাহলে 100 ইন্টু 10, তাহলে কী হবে? 1000 হবে না? 100 ইন্টু 10 কত হলো? 1000 হবে না? তাহলে এরকম দাগ টোটাল কয়টা হবে? 1000টা। যে এখান হয়ে ওই পর্যন্ত, এখান হয়ে ওই পর্যন্ত, তাহলে 100 ইন্টু 10 কত? 1000টা না? তাহলে একই তো কথা, হ্যাঁ একই তো কথা। তাহলে 10 10 আবার পরেরটাও কী হয়ে যাচ্ছে? গুণ হয়ে যাচ্ছে। 10 10 100, এটা আবার এটার সাথে কী হয়ে যাচ্ছে? গুণ হয়ে যাচ্ছে। 100 ইন্টু 10 কত? 1000। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কত? 1000। মাথায় কি ঢুকছে নাকি? তাহলে এরকম পাসওয়ার্ড কটা হবে? 1000টা পাসওয়ার্ড হবে, 1000টা পাসওয়ার্ড হবে। এই যে, তাহলে এবার উইকিক নিয়মটাও কিন্তু আমরা বুঝে গেলাম। উইকিক নিয়ম কেন লাগলো? উইকিক নিয়ম কেন লাগলো? ওই দেখো প্রথম দুই ঘরের সময় কি বলছি? একটার জন্য 10টা, 10টার জন্য 10 10 100। প্রথম দুই ঘরের জন্য, একটার জন্য 10টা, তাহলে 10টার জন্য 10 10 100। এবার 100টার প্রত্যেকটার সামনে কি আছে? 10টা। তো একটার জন্য 10টা, 100টার জন্য 100 ইন্টু 10, যে 100 ইন্টু 10, 1000। শেষ 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 হয়ে গেল তো, হয়ে গেল, এটাই অ্যান্সার। একদম ফিল করে অ্যান্সার এটা। যে তাহলে কি দেখলাম? আগে অপশন সংখ্যা, তারপরে দাগাদাগি করলেই পাসওয়ার্ড পাওয়া যাচ্ছে। তাহলে যতগুলি কমপ্লিট দাগ ঠিক ততগুলি পাসওয়ার্ড। তাহলে দাগের সংখ্যা হিসাব করার জন্য আমরা কী করছি? উইকিক নিয়মের সাহায্য নিছি, একদম ভেঙে ভেঙে। প্রথম দুই ঘরের বিক্রিয়ার ফলাফল, এটার সাথে তৃতীয় ঘরের বিক্রিয়ার ফলাফল সব করতে গিয়ে আমাদের কী করতে হয়েছে? গুণ করতে হয়েছে। ওকে, তাহলে এটাই। তাহলে এবার আরেকটু সংক্ষিপ্ত করে দিই তোমাকে। আমি বলছিলাম কি কয়টা জিনিস লাগবে বলো? আমি কি বলছিলাম কয়টা জিনিস লাগবে? আমি বলছিলাম 3টা জিনিস লাগবে। এবার তোমাকে আরও শর্টকাট করে দিই, 3টাও লাগবে না, 2টা লাগবে। কয়টা লাগবে? 2টা লাগবে। জাস্ট কি লাগবে? অপশন সংখ্যাটা লাগবে। প্রত্যেক ঘরের নিচে অপশনটা লিখবা, 10 10 10। এই স্লটে অপশন 10টা, এই স্লটে 10টা, এই স্লটে 10টা, অপশনটা লিখবা। লিখে গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে। কারণ দাগাদাগি আর উইকিক নিয়ম এই দুইটার কম্বিনেশনই তো গুণ। দাগাদাগি আর উইকিক নিয়মের কম্বিনেশনটা কি? যত দাগ তত পাসওয়ার্ড। আর দাগের সংখ্যা মানেই তো উইকিক নিয়ম ছাড়া তো আর দাগের সংখ্যা বের করা যায় না। তাহলে দাগ আর উইকিক নিয়মের কম্বাইন্ড ফর্মটাই তো গুণ। গুণ করলেই তো উইকিক নিয়মও হয়ে যাচ্ছে, দাগও হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি? অপশন সংখ্যা আর গুণ, অপশন সংখ্যা আর গুণ। এই যে অপশন সংখ্যা আর এই দুইটা মিলে গুণ। তাহলে সোজা বাংলা এখন আবার কি শিখলাম? বেস কয়টা? শুরুতে বেস শিখছি 3টা, এখন বেস কয়টা? 2টা, জাস্ট 2টা। লাল কালি দিয়ে লিখে দিচ্ছি 2 বেসেস, 2টা ভিত্তি। কি কি? নাম্বার 1 অপশন সংখ্যা, অপশন খুঁজে বের করতে হবে। দেখো তোমার বিন্যাস সমাবেশ, ঠিক আছে? ঠিক আছে, উপরওয়ালা ছাড়া তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না। আর 2 নম্বর হচ্ছে গুণ, শেষ। অপশন সংখ্যা ইন্টু গুণ, ঠিক আছে? কোনো এনপিআরএনসি কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না। উল্টা দেখবা এখান থেকে আমি তোমাকে এনপিআরএনসিআর এনে দেখাচ্ছি, তুমি টেনশন নিও না। ওয়েট অ্যান্ড সি, জাস্ট ম্যাজিক দেখো। অপশন সংখ্যা গুণ, শেষ। ঠিক আছে, ওকে। চলো দেখি এবার আসলে কি আমরা ঠিকই শিখলাম নাকি ভুলই শিখলাম, নাকি এটা দিয়ে কি হবেই না কি ভুলভাল। হ্যাঁ, ওকে। তাহলে চলো একটা আমরা অঙ্ক নিই। হ্যাঁ, একটা অঙ্ক বানাই, ঠিক আছে? একটা অঙ্ক বানাই। সে
সে তোমার কাছে 4টা অ্যাপেলস আছে, 3টা ব্যানানাস আছে, আর 2টা কি বলবো বিস্কিটস আছে। ওকে, তোমার বাসায় 4টা অ্যাপেলস আছে, 3টা ব্যানানাস আছে, 2টা বিস্কিটস আছে, ঠিক আছে? এগুলো তোমার বাসায় আছে। একটু পরে তোমার একটা ফ্রেন্ড তোমার বাসায় বেড়াতে আসবে। এখন তুমি তোমার ফ্রেন্ডকে কী করবা? তুমি তোমার ফ্রেন্ডকে এন্টারটেইন করবা, মানে অবশ্যই খেতে দিবা, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে তুমি কত উপায়ে তোমার বন্ধুকে এই খাবারগুলি খেতে দিতে পারবে? শর্ত হচ্ছে প্রত্যেকটা আইটেম থেকেই টাচ করতে হবে, মানে প্রতিটি আইটেমেই চুজ করতে হবে। বলে দিচ্ছি, কন্ডিশন হচ্ছে প্রতিটি আইটেমেই চুজ করতে হবে। আমি কিন্তু কন্ডিশন দিয়ে দিছি, প্রত্যেকটা আইটেমই চুজ করতে হবে। টেক ফুড ফ্রম ইচ আইটেম, প্রত্যেকটা আইটেম থেকে ফুড তোমাকে নিতেই হবে। টেক ফুড ফ্রম ইচ আইটেম, প্রত্যেকটা আইটেম থেকে তোমাকে খাবার নিতে হবে। মানে এমন করলে হবে না যে অ্যাপেল খাওয়াচ্ছি না, এটা করলে হবে না, বা বিস্কিটস খাওয়াচ্ছি না, বা ব্যানানাস খাওয়াচ্ছি না, এটা হবে না। মিনিমাম একটা হলো অ্যাপেল খাওয়াইতেই হবে, মিনিমাম একটা হলেও ব্যানানা খাওয়াইতে হবে, এরকম আর কি বিষয়টা, ঠিক আছে? প্রত্যেকটা আইটেম থেকেই তোমাকে চুজ করতে হবে। কন্ডিশন হচ্ছে এইটা। ওকে, তাহলে দেখো অ্যাপেল আছে কটা? 4টা। তাহলে কী কী অপশন হতে পারে? যদি তোমার খুব ভালো বন্ধু হয়, তুমি 4টাই বন্ধু খা, তুই সব খেয়ে ফেল, 4টাই তোর, যা। 3টা কলা আছে, 3টেই খা, তুই খা। 2টা বিস্কিট আছে, সব খেয়ে ফেল, আমার কিচ্ছু লাগবে না, দিল দড়ি আমি, হ্যাঁ আমার বন্ধু আসছে, আমার এত কাছের বন্ধুর জন্য তো একদম জীবন দিয়ে দিতে হবে, ঠিক আছে? একদম সম্পূর্ণটা। 4টা অ্যাপেল আছে, সব খা। 3টা ব্যানানা আছে, সব খা। 2টা বিস্কিট আছে, সব খেয়ে ফেল, তুই কোনো সমস্যা নেই বন্ধু, তুই প্রাণের বন্ধু, জানের বন্ধু, ঠিক আছে? ওকে, জিগরি দোস্ত, এটা হতে পারে। আর যদি বন্ধু এরকম হয় যে আগের পরীক্ষায় তোমাকে একটা ভুল এমসিকিউ বলে দিছিল, ঠিক আছে? তুমি জিজ্ঞেস করো নাই, তুমি অসৎ উপায় বা আনফেয়ার মিন্স তুমি অবলম্বন করো নাই, স্টিল তোমাকে আস্তে আস্তে বলে দিছিল এটার অ্যান্সার এটা, কিন্তু পরে দেখছো এটা ভুল হয়েছে, সেই বন্ধু তোমার বাসায় আসতেছে, তখন তুমি কি মানে কি একটা বিপদ না? তো ওকে তো তুমি খুব একটা এক্সপেক্ট করতেছো না তোমার বাসায়, কিন্তু সে তো আসতে চাচ্ছে এবং এসেই পড়ছে। তো তখন আবার কন্ডিশন টেক ফুড ফ্রম ইচ আইটেম, প্রত্যেকটা আইটেম থেকে খাওয়াইতে হবে, দ্যাট ইজ। তখন তুমি কী চিন্তা করবা? ধর একটা আপেল খা, যেহেতু খাওয়াইতেই হবে, প্রত্যেকটা আইটেমই টাচ করতে হবে, নে একটা কলা খা, নে একটা বিস্কিট খা, এই তো বিষয়টা। ওকে, আচ্ছা, তাহলে কী হতে পারে? তুমি একটা অ্যাপেল দিতে পারো, 2টা অ্যাপেল দিতে পারো, 3টা অ্যাপেল দিতে পারো, 4টা অ্যাপেল দিতে পারো, এর বেশি কিছু করতে পারবা? হয় তুমি একটা অ্যাপেল দিতে পারো, যে বন্ধুই আসুক সেই বন্ধুকে, অথবা 2টা অ্যাপেল দিতে পারো, অথবা 3টা অ্যাপেল দিতে পারো, অথবা 4টা অ্যাপেলসই তুমি দিতে পারো। তুমি তো 5টা অ্যাপেল দিতে পারবে না, কারণ তোমার কাছে 5টা অ্যাপেল নাই, তোমার অপশনই 5টা নাই, তুমি 5টা দিবা কেমনে? তোমার অপশন 5টা নাই, তুমি 5টা দিতে পারবা না। এবং আপেলগুলি একই জাতীয়, ধরে নাও 3টা ব্যানানা আছে, তুমি একটা খাওয়াইতে পারো, 2টা খাওয়াইতে পারো, 3টাও খাওয়াই দিতে পারো। তুমি তো 4টা খাওয়াইতে পারবে না, 4টা তো নাই তোমার কাছে। আবার 0টাও খাওয়াইতে পারবে না, কারণ আমি বলছি প্রত্যেকটা আইটেমই টাচ করতে হবে। ওকে, আবার বিস্কিট, তুমি একটা বিস্কিট খাওয়াইতে পারো, বিস্কিটকে বিআই বলতেছি, 2টা বিস্কিট খাওয়াইতে পারো, কারণ এটাও বি তো, এটা বিআই বলতেছি। ওকে, ক্লিয়ার? তুমি 3টা বিস্কিট খাওয়াইতে পারবা? কেমনে খাওয়াবো? তোমার কাছে তো নাই। আবার 0 বিস্কুট খাওয়াইতে পারবা না, কারণ বলছিলাম প্রত্যেকটা আইটেম চুজ করতে হবে, 0 হবে না। ওকে, এইবার শেষ, খেলা কিন্তু শেষ। তাহলে প্রথম যে স্লট আছে, মানে অ্যাপেলের জন্য যে স্লট আছে, ঠিক আছে, এখানে অপশন কটা আছে? 4টা। ব্যানানার জন্য যে স্লট আছে, অপশন কটা আছে? 3টা। বিস্কিটের জন্য যে স্লট আছে, অপশন কটা আছে? 2টা। বুঝো কিন্তু, অ্যাপেলের জন্য যে স্লট, অপশন 4টা, ব্যানানার জন্য যে স্লট, অপশন 3টা, বিস্কিটের জন্য যে স্লট, অপশন কটা? 2টা। তোমরা কি শিখেছি? অপশন ইন্টু গুণ, শেষ। এই যে অপশন লিখছো প্রত্যেকটা ঘরের নিচে, এইবার গুণ, 3 4 12, 12 2 24, 24 উইজ। বিশ্বাস করলে করো, না করলে না করো, এত উপায়ে তুমি তোমার বন্ধুকে খাওয়াতে পারবে। কারণ এই গুণের মধ্যে কী কী আছে? দাগানো আরও কি নিয়ম, সেটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তুমি যতভাবে দাগ দিতে পারবা, দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দাগ দিলেই অপশন হয়ে যাবে। এই যে অপশন বলতে দাগ দিলেই ওয়ে হয়ে যাবে। এই যে এটা একটা দাগ দিলা, এটা একটা ওয়ে না? একটা অ্যাপেল খাওয়াইছো, 2টা ব্যানানা খাওয়াইছো, একটা বিস্কিট খাওয়াইছো, এটা একটা ওয়ে না? দাগ দিলেই ওয়ে হয়ে যাবে। আর লাস্টে ঐকিক নিয়ম করলে তো গুণই করতে হবে, কারণ দাগের সংখ্যা হিসাব করতে গেলে ঐকিক নিয়ম করতে হবে, ঐকিক নিয়ম করতে গেলে গুণই করতে হবে। তো আলটিমেটলি আমি যদি বলি
যে অপশন সংখ্যা ইন্টু গুণ হয়ে যাচ্ছে, সেটাই তো করলাম, যে অপশন সংখ্যা প্রত্যেকটা ঘরের নিচে লিখছি 3 2 4 লিখে গুণ করে দিছি, অঙ্ক শেষ, খেলা শেষ। মাথায় ঢুকছে কিনা? মাথায় ঢুকছে কিনা? দেখো কত মজা, কত মজা। তুমি জাস্ট চিন্তা করো, মানে এখন তোমাকে কী দিব? এখন মনে করো যে ভাইয়া আপনি একটু কঠিন করান তো, চলো কঠিন করি। শুরুতেই আমরা কঠিনে ঢুকে যাই। আমি কিন্তু টপিক 1-এ ঢুকিই নেই এখনও বিন্যাস সমাবেশের বেসিক আলোচনা চলতেছে। আমি জানি যে বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে ওইসব টপিক 1 টপিক 2 তুমি উড়াই দিতে পারবা, কিন্তু তুমি বেসিকই যদি তোমার ক্লিয়ার না থাকে তুমি কিছু করতে পারবে না। অনেক সময় দেখবা যে বিভিন্ন কোচিংয়ের ইয়েতে লেখা থাকে যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে, ফ্ল্যাশি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থাকে, ওখানে লেখা থাকে যে এখানে বেসিক ক্লিয়ার করে পড়ানো হয়। তো অনেকেই প্রশ্ন করে যে বেসিক ক্লিয়ার, সবাই বেসিক 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 বেসিক, আরে সমস্যাটা কি? তুমি চিন্তা করো, তুমি একটা বিল্ডিং তুলবা, নিচের ফাউন্ডেশন যদি শক্ত না হয়, ঠিক আছে, ঠিক আছে, ওখানে যে পাইলিং আছে, ফুটিং আছে, যদি শক্ত না হয় তাহলে কি তুমি বিল্ডিংটাকে উপরে ধরে রাখতে পারবা? ধরে রাখতে পারবা ঠিক মতো? না, পারবা না। ঠিক আছে, নিচে তুমি যদি আসলে আর্থকোয়াক রেজিস্ট্যান্ট তুমি যে প্রপার্টিসগুলি আছে সেই প্রপার্টিগুলিকে তুমি যদি এনশিওর করতে পারো বা সেই প্রভিশনগুলি তুমি যদি রাখতে পারো, ঠিক আছে, বা পুরো সিস্টেমে যদি এই যে শিয়ার বল থেকে শুরু করে বিভিন্ন যে প্রযুক্তিগুলি আছে সেখানে তুমি যদি ইন্ট্রোডিউস করতে পারো, ঠিক তখনই কিন্তু তুমি বিল্ডিংটাকে ইভেন ভূমিকম্পের মধ্যেও তুমি দাঁড় করায় রাখতে পারবা, কারণ তোমার বেস ভালো আছে, তোমার ভিত্তি ঠিক আছে, ফাউন্ডেশন ঠিক আছে। এই জন্যই আমরা বলি বেইজের কথা, বেসিকের কথা। এই জন্যই দেখো ভিডিওর কত সময় চলে গেছে, 46 মিনিট সময় চলে গেছে, স্টিল উই আর পুটিং মোর এন্ডেভার্স অন দ্য বেসিক্স। কারণ আমি জানি যে বেসিকটা যদি তোমার হয়ে যায় তাহলে এরপরে ম্যাথ করা মানে কি 1-2 এর বিষয়। 1-2, এই যে টপিক 1 এগুলো আমরা তুরি দিয়ে শেষ করবো, টপিক 2 তুরি দিয়ে শেষ করবো এগুলো। কারণ আমি কী করবো, অপশন সংখ্যা ইন্টু গুণ, শেষ। অপশন সংখ্যা ইন্টু গুণ, বিশ্বাস করলে করো, না করলে না করো। এপিসোড 1-এ তো এটাই দেখবা, এপিসোড 2-তে গিয়েই দেখবা যে আমরা অপশন লিখি, গুণ করি, অঙ্ক শেষ। অপশন লিখবো, গুণ করবো, অঙ্ক শেষ। লাস্টে গিয়ে বলবো এটাই আসলে যেটা করছো, এটি আসলে এনপিআর, এটি আসলে এনপিএন, ঠিক আছে? লাস্টে গিয়ে বলবো, এখন না, লাস্টে। শুনতে চাইলে বলবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো একটু মজা করে শিখি। ওকে, তো এবার এবার তাহলে চলো একটু আমরা একটু ডিফিকাল্ট করার চেষ্টা করি, দেখি আর কি কতটুকু পারি, ঠিক আছে? চলো, একটা প্রশ্ন হচ্ছে এরকম, যে একটা প্রশ্ন আমরা দিচ্ছি যে তুমি পাসওয়ার্ড বানাবা, ঠিক আছে? পাসওয়ার্ড বানাবা, কিন্তু তোমার হাতে অ্যাভেলেবল অপশন কি আছে, ঠিক আছে? তোমার যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল আছে, ক্যাপিটাল কয়টা আছে? 26টা আছে। আবার স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত কয়টা আছে? 26টা আছে। আর 0 থেকে 9 পর্যন্ত মনে করো 10টা আছে। তোমার কিবোর্ডটা মনে করো একটু পুরাতন, হ্যাঁ, ওকে। আর কি আছে? মনে করো যে স্টার, হ্যাশ, স্পেস, @ মনে করো এই কয়েকটাই আছে, আর বেশি কিছু নাই, কারণ এগুলো তো শেষ নাই আসলে, এতগুলি দেওয়ার কোনো দরকার নেই। ম্যাথ করার জন্য যা লাগে তা হলেই হয়েছে, বোঝানোর জন্য যা দরকার হয়, কারণ আরও তো অনেকগুলি আছে আমি জানি, ওকে। আর মনে করো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আছে, ঠিক আছে? ইভেন তুমি চাইলে একদম পারফেক্ট হিসাবেও তুমি করতে পারো, কারণ তোমার কাছে তো তোমার কিবোর্ড আছেই। সো তুমি ফেসবুকের পাসওয়ার্ড তুমি দিবা, ঠিক আছে? সো বলে যে মিনিমাম 8টা ক্যারেক্টার লাগবে, মানে 8টা ঘর পূরণ করতে হবে, 8টা ডিজিট, মানে কি 8টা ঘর পূরণ, 8টা ঘর পূরণ করতে হবে, 8টা স্লট পূরণ করতে হবে, আজকেই পড়েছি স্লট, ঠিক আছে? 8টা ঘর পূরণ মানে কি 8টা স্পেস পূরণ করতে হবে, তার মানে কি 8টা স্লট পূরণ করতে হবে, ক্লিয়ার? মনে করো তোমার এখন তুমি যে 8টা ঘর পূরণ করবা, তুমি কি দিয়ে করবা? তোমার কিবোর্ডে যা আছে তা দিয়েই তো করবা। সে মনে করো ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড হচ্ছে 26টা, স্মল এ থেকে স্মল জেড হচ্ছে 26টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা, স্টার, হ্যাশ, স্পেস, এটা আছে, এটা 4টা, প্লাস মাইনাস গুণ ভাগ এটা হচ্ছে আর মনে করো 4টা, মনে করো এইটাই। আরও অনেক কিছুই আছে, তো আপাতত আমরা আর কি এসব মানে কাজে সময় নষ্ট না করে আমরা অঙ্কে চলে যাই। সো আমাকে পাসওয়ার্ড বানাতে হবে, কি বানাতে হবে? পাসওয়ার্ড বানাতে হবে। কতগুলি পাসওয়ার্ড আমি বানাতে পারবো? এখন শর্ত হচ্ছে যে মনে করো ফেসবুক পাসওয়ার্ড এবং বলেই দিলাম কত ঘরের, এটাও বলে দিলাম। ওইখানে কি বলে? মিনিমাম 8 ঘরের, তাই মনে বলে, যতটুকু আমার মনে আছে 8 ক্যারেক্টার্স, মানে 8টা ঘর আর কি মিনিমাম। তো তুমি 10টা 20টা দিলেও মনে সমস্যা নাই, হ্যাঁ, যাই হোক। সো ধরে নাও আমরা বলেই দিলাম যে 8 ঘরেরই তুমি বানাবা,
একদম ক্লিয়ার করে দিলাম, 8 ঘরেরই বানাইতে হবে, 8 ঘরেরই বানাইতে হবে, তুমি বেশি বানাইতে পারবে না, একদম ক্লিয়ার করে দিছি। ঠিক আছে, তাহলে লিখেই দিই পাসওয়ার্ডস অফ 8 ক্যারেক্টার্স, 8 ক্যারেক্টার্স, 8টা ক্যারেক্টার থাকতে পারবে, এরকম কতগুলি পাসওয়ার্ড হবে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রশ্নটা। তো 8টা ক্যারেক্টার মানে কি, 8টা ক্যারেক্টার 8টা ঘরে বসবে, 8টা ঘর পূরণ করতে হবে, মানে 8টা বাটন চাপ দিলে তুমি আসলে পাসওয়ার্ডটা সেট করতে পারবা, এবং পরবর্তীতে 8টা বাটনে চাপ দিলেই তুমি সেই পাসওয়ার্ডটা দিয়ে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে অথবা মেইল অ্যাকাউন্টে তুমি ঢুকতে পারবা। ক্লিয়ার? তাহলে 8টা ঘর পূরণ করতে হবে, মেইন বাংলা হচ্ছে এইটা। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা। ক্লিয়ার? ওকে, এখন তুমি যখন পাসওয়ার্ড বানাতে যাবা, প্রথম স্লটে তুমি কি দিবা? এ দিবা না বি দিবা নাকি 0 দিবা নাকি স্টার দিবা না হ্যাশ দিবা, তোমার ইচ্ছা। এখন তুমি চিন্তা করো, প্রথম ঘরে তোমার অপশন কয়টা আছে? 26 কত 52, 10 62, আর 4 কত 66, 4 কত 70। মনে করো আরও অনেকই কি আছে, মানে মানে কি বলে, মানে তোমার কিবোর্ডে অনেকগুলি কি আছে, কিন্তু মনে করো যে আমাদের কিবোর্ড ভাই পুরাতন, আমাদের কয়েকটি আছে, 70টাই আছে। তাহলে প্রথম ঘরের জন্য তোমার অপশন কয়টা ভাই? এত বোঝার দরকার নেই তো, প্রথম ঘরে 70টা অপশন, পরের ঘরে অপশন কয়টা? 70টাই, কারণ রিপিট তো করা যায়। প্রথম ঘরে এ দিয়ে পরের ঘরে তুমি এ দিতেই পারো, প্রথম ঘরে স্টার দিয়ে পরের ঘরে তুমি স্টার দিতেই পারো, রিপিট করাই যায়। হ্যাঁ, কোনো অপশন নষ্ট হচ্ছে না, কোনো অপশন কি হচ্ছে না, নষ্ট হচ্ছে না। এই ঘরেও তোমার অপশন কত? 70, এই ঘরেও কত অপশন? 70, এই ঘরেও কত? 70, এই ঘরেও কত? 70, এই ঘরেও কত? 70, এই ঘরেও কত? 70। অপশন শেষ। তোমাকে কি পড়াইছি? তোমাকে কি পড়াইছি? অপশন আর গুণ। তাহলে প্রত্যেকটা স্লটের জন্য অপশন লিখছি, এবার কি করবো? জাস্ট গুণ। তো 70 কয়বার আছে? এই বলবান 70 কয়বার আছে বলো? 70 কয়বার আছে? 8বার আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 70⁸। বিশ্বাস করলে করো, না করলে না করো। বইয়ের বস্তা পচা সূত্র দিয়ে তুমি শেখো, n⁴ কোনো দরকার নেই n⁴ শেখার। ঠিক আছে, অপশন লিখছি, গুণ করছি, এটাই বইয়ে দেখবা n⁴ আছে, কোনো দরকার নাই ভাই এসব প্যারা খাওয়ার। ওসব আমি শেখাবো পরে, আগে তুমি বেসিকটা বোঝো। বেসিক থেকে তোমার জানা থাকলে ওইসব n⁴ হবে না npr হবে নাকি ncr হবে, নাকি p⁴q হবে নাকি p⁴q -1 হবে নাকি 2n-1 হবে, -1 কি হবে নাকি হবে না, নাকি -2 হবে? এই যে কনফিউশনগুলি দরকারই নেই ভাই, তুমি স্লটের নিচে অপশন লিখে গুণ দাও, শেষ। ও npr হয়েছে না কি হয়েছে তোমার জানারই দরকার নেই। ঠিক আছে, ওকে, শেষ। ক্লিয়ার? ওটা আমি শেখাবো কিন্তু পরে, আগে এটা তুমি বুঝছো? তাহলে এতগুলি পাসওয়ার্ড তুমি বানাতে পারবে, এখন এবার তোমাকে একটু চুরিবিদ্যা শেখাই। মনে করো তোমাকে আরেকটা প্রশ্ন দিলাম, সেটা হচ্ছে যে তোমার বন্ধুর পাসওয়ার্ড অফ ইয়োর ফ্রেন্ড। তো এটা নিয়ে একটা, মনে করো একটা ধাঁধার মতো, একটা মেইজের মতো একটা। ঠিক আছে, সো মনে করো যে তোমার বন্ধুর পাসওয়ার্ডও আসলে সে 8 ডিজিট বিশিষ্ট, 8 ঘড়ি আছে, 8 ঘড়ি, তার পাসওয়ার্ড 8 ঘড়ি, 7টা দাগ দিলে 8টা হয়ে যায়। আহারে, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ হয়ে গেছে। ওকে, 8 ঘড়ি, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে। ওকে, গেল। তো তোমার বন্ধুর পাসওয়ার্ডটা, একদিন তোমার বন্ধু, তুমি একটু দুষ্ট, ঠিক আছে, একদিন তোমার বন্ধু হচ্ছে পাসওয়ার্ডটা দিচ্ছিল, তখন তুমি আবার একটু উকি দিয়ে দেখছো কি দেয়। তো তুমি প্রথমটা দেখে ফেলছো, আর লাস্টেরটা দেখে ফেলছো। ঠিক আছে, তুমি প্রথমটা দেখে ফেলছো আর লাস্টেরটা দেখে ফেলছো। তুমি প্রথমটা দেখছো যে প্রথমটার মধ্যে দিছে হ্যাশ, প্রথমটা তুমি হ্যাশ দেখে ফেলছো, ভালো করে খেয়াল করছো যে হ্যাশই দিছে। ঠিক আছে, এবং লাস্টেরটার মধ্যে তুমি দেখে ফেলছো কত দিছে, মনে করো যে ক্যাপিটাল ডি, লাস্টের মধ্যে ক্যাপিটাল ডি, মনে করো এটা দিছে, মনে করো তুমি এই দুইটা দেখে ফেলছো। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে সর্বোচ্চ কতগুলি ট্রায়াল দিলে তুমি তোমার বন্ধুর পাসওয়ার্ডটা পেয়ে যাবে? সর্বোচ্চ কতগুলি ট্রায়াল? সর্বনিম্ন তো একটা হইতে পারে। তুমি প্রথমটা তো জানোই, লাস্টেরটা তো জানোই, বাকি আছে 6টা। তুমি একটা আন্দাগান্দা একটা দিয়ে দিছো, লাগিয়ে গেছে, বলো না আন্দাগুল্লি মারছে।
তো তুমি আধারে একটা ঢিল মারছো, লেগে গেছে। মনে করো এটা হুদাই তুমি দিছো 2, মিলে গেছে ঝড়ে বক। এটা দিছো 5, মিলে গেছে। এটা গুণ চিহ্ন, এটা স্পেস, মিলে গেছে। হইতেই পারে। সর্বনিম্ন তো একটা দিয়েই হয়ে যায়। আর সর্বোচ্চ কয়টা তোমার পাসওয়ার্ডের আসলে দিলে তুমি আসলে তার আইডি তুমি হ্যাক করতে পারবা। কী জিনিসটি হ্যাকার বানায় দিচ্ছি তোমাকে, ঠিক আছে? ওকে, হ্যাকার বানায় দিচ্ছি। তো সর্বোচ্চ কতগুলি ট্রায়াল দিতে হবে, সর্বোচ্চ ম্যাক্সিমাম কতগুলি ট্রায়াল দিতে হবে, যেখানে প্রথম ঘরে তুমি জানো হ্যাশ এবং শেষের ঘরে কী আছে, ডি আছে, তুমি এটা আগে থেকেই জানো। তাহলে দেখো তো অঙ্কটা তোমরা একটু চিন্তা করো তো কী হবে। তাহলে দেখো প্রথম যে স্লটটা আছে এখানে অপশন কি 70টা আছে? 70টা কি আছে? অপশন কি 70টা আছে? এই 70টা অপশন আছে না? অপশন একটাই, সেটা হচ্ছে হ্যাশ। তাহলে প্রথম ঘরের জন্য অপশন কয়টা? একটাই ভাই। আমি তো দেখছি, শিওর দেখছি একটাই। অপশন তো আর 70টা না। এই ঘরে তো আর এ বি সি ডি ঢুকতে পারবে না, কারণ আমি তো দেখছি এটা হ্যাশ দিতে, ঠিক আছে? ওকে, লাস্টের ঘরের জন্য অপশন কয়টা? একটাই ভাই, আমি দেখছি ক্যাপিটাল ডি দিতে, আমি দেখছি দিতে, ঠিক আছে? তাহলে এই 2 ঘরের অপশন কিন্তু লেখা শেষ। বাকি আছে বাকিগুলি। এখন বাকিগুলি তো ভাই আমি দেখি নেই, আমি তো শিওর না, আমি তো শিওর না। তাহলে এই ঘরে অপশন কত? 70। এই যে 70, কিছু করার নাই। 70টার যে কোনোটা হইতে পারে, যে কোনোটা হইতে পারে। এই ঘরে অপশন কত? 70, এখানেও 70, এখানেও 70, এখানেও কি 70, এখানেও কি 70। তারপরে সব অপশনের মধ্যে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে অ্যান্সার কী হবে? 70⁸ না, কিন্তু 6, 70⁸ সর্বোচ্চ এতগুলি ট্রায়াল মারতে হবে তোমার তার আইডিটাকে হ্যাক করার জন্য। এখন তুমি এই ট্রায়াল মারবা? ঠিক আছে, এতগুলি। আর সর্বনিম্ন তো একটাও হইতে পারে, যে একটা তুমি ট্রায়াল দিছো, হয়ে গেছে, ঠিক আছে? তা আর তুমি এই কাজ করবা কেন? তুমি কেন মানুষের প্রাইভেসি নষ্ট করবা? এটা তো জাস্ট একটা এমনি মজা করার জন্য বললাম আর কি। হ্যাঁ, তুমি কেন মানুষের প্রাইভেসি তুমি নষ্ট করবা? তুমি তার আইডিতে ঢুকে তুমি আসলে কী করবা? হ্যাঁ, আর তুমি ঢুকবা কেন তোমার এই ধরনের, মানে আর তুমি কেন উকি দিয়ে দেখবাই? ঠিক আছে? সো এমনিই জাস্ট মজা করার জন্য এই উদাহরণটা দিলাম। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে তোমাকে ট্রায়াল মারতে হবে কয়টা? 70⁻6। ক্লিয়ার? এখন মনে করো গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক বা এই বিভিন্ন যে মানে এই যে ইগুলি আছে, টেলিকমিউনিকেশনের যে ব্যবস্থাগুলি আছে, তো এরা যে দাবি করে যে আমাদের গ্রাহক হচ্ছে এত কোটি, অত কোটি, এগুলো কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারি। মানে তুমি আজকে থেকে বলতেই পারো যে আসলে এর বেশি গ্রাহক থাকা সম্ভব না। সে মনে করো জিপি, মনে করো জিপি, আমরা জিপির কথা চিন্তা করি। আচ্ছা জিপি বাদ দাও, মানে যে কোনো একটা অপারেটর, ঠিক আছে, যে কোনো একটা অপারেটর, কারণ আমরা কোনো বিশেষ অপারেটরের কথা আসলে বলতে পারি না ক্লাসে। জিপির কথা বাদ, সে আমরা হচ্ছে 11 ডিজিটের একটা, ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওকে। মনে করো এটা হচ্ছে যে এই কানাকানি, এই অপারেটরের নাম কি? কানাকানি। কানায় কানায় কথা বলে কানাকানি, হ্যাঁ, কানায় কানায় কথা হয় কানাকানি, কানাকানি অপারেটরের নাম, ঠিক আছে? তো এদের প্রথম 3 ঘর হচ্ছে 0 1 2, 0 1 2, প্রথম 3টা ডিজিট হচ্ছে 0 1 2। এখন প্রশ্ন হচ্ছে এই কোম্পানি টোটাল কতগুলি কানেকশন দিতে পারবে সারা বাংলাদেশে? টোটাল কতগুলি কানেকশন দিতে পারবে 11 ডিজিট বিশিষ্ট, যার মধ্যে প্রথম 3টা ফিক্সড। 11 ডিজিট বিশিষ্ট কতগুলি কানেকশন সারা বাংলাদেশে দিতে পারবে, যার মধ্যে প্রথম 3টা ফিক্সড, যেটা হচ্ছে 0 1 2। তার মানে এই স্লটে আর কাজ করার অপশন নাই। 0 মানে 0ই, একটাই অপশন। এই স্লটে কাজ করার অপশন নাই, 1ই আছে। এই স্লটে কাজ করার অপশন নেই, 2ই হবে। কিচ্ছু করার নাই, ফিক্সড। ওই কোম্পানির কোডই হচ্ছে এটা। তাহলে এই ঘরে অপশন কয়টা? একটা। এই ঘরে অপশন কয়টা? একটা। এই ঘরে অপশন কয়টা? একটা। প্রত্যেকটা ঘরের নিচে অপশন লিখবো, শেষ খেলা। এবারে দেখো বাকি কয়টা আছে। 11টার মধ্যে 3টা শেষ, বাকি আছে কয়টা? 8টা। 8টা। প্রত্যেকটা ঘরের জন্য অপশন কয়টা? প্রত্যেকটা ঘরের জন্য অপশন কয়টা? 10টা করে, 0 থেকে 9, 10টা করে। তাহলে এই ঘরের জন্য অপশন 10, এখানে 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 10, বাকি সব গুণ করতে হবে। তাহলে কত হবে? 3টা 1 গুণ গুণ করলে 1ই হবে। 10⁻ কত? 8, 10⁻8। এতগুলি নাম্বার তৈরি করা যাবে, আর যতগুলি নাম্বার ততগুলি কানেকশন। একটা নাম্বার মানে কি? একটা কানেকশন। আরেকটা নাম্বার মানে আরেকটা কানেকশন। তার মানে সর্বোচ্চ এতগুলি নাম্বার তৈরি করা যাবে, 10⁻8টা নাম্বার তৈরি করা যাবে, ঠিক আছে? 1 কোটি, তাই না? 10⁻8 মানে কি? 8 ঘর, 1 10 100 1000 লক্ষ ডিজিট কোটি, হ্যাঁ। ও না, 10 কোটি,
8টা শূন্যই তো 10 কোটি, সরি 7 তো হচ্ছে 1 কোটি, সরি 10⁸ মানে 10 কোটি। ওকে, তাহলে 10 কোটি, 10⁸ মানে কি 10 কোটি, 10 crores বলা যায়, 10 কোটি। 10 কোটি নাম্বার তৈরি করতে পারবে, তার মানে 10 কোটি কানেকশন দিতে পারবে সারা বাংলাদেশে। 10 কোটি কানেকশন দিতে পারবে সারা বাংলাদেশে, 10 কোটি কানেকশন দিতে পারবে। ঠিক আছে, এই কানাকানি যে তোমার টেলিকমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে, তার হচ্ছে 10 কোটি কানেকশন দিতে পারবে, মানে 10⁸ আর কি, এতগুলি কানেকশন দিতে পারবে। বুঝতে পারছো? এখন যদি প্রশ্ন করি কতগুলি কানেকশনে লাস্টের 2 ঘরে 0 থাকবে, তাহলে অ্যান্সারটা কী হবে? কতগুলি কানেকশনে লাস্টের 2 ঘরে 0 থাকবে, তাহলে এটা তো আসলে মুখোমুখি করা যায়। লাস্টের 2 ঘরে 0 থাকবে, তাহলে প্রথম 3টা তো ফিক্সডই, এখানে অপশন কটা একটা, এখানে অপশন কটা একটা, এখানে অপশন কটা একটা, শেষ। লাস্টের 2 ঘরে 0 থাকবে, তার মানে লাস্টের 2 ঘরে 0 ঢুকছে, এখানেও 0 ঢুকছে, এখানেও 0 ঢুকছে। ঢুকছে 0 মানে যে ঢুকছে ওর নাম 0, কিন্তু অপশন কটা একটা না, 0 তো একটা অপশন। ওকে, তাহলে এই ঘরে অপশন কটা একটা, এই ঘরে অপশন কটা একটা, শেষ। আর কেউ ঢুকতে পারবে না। 0 ঢুকছে মানে 0 ঢুকছে। লাস্টের 2 ঘরে 0 থাকবে, এরকম কতগুলি নাম্বার আছে বা এরকম কতগুলি কানেকশন আছে? তাহলে প্রথম 3 ঘর তো ফিক্সডই, এটা কোড। লাস্টের 2 ঘরও কি তুমি ফিক্সড করে দিছো, কন্ডিশন দিছো, লাস্টের 2 ঘরে 0 থাকবে, তুমি কন্ডিশন দিছো। ওকে, বাকি থাকে কি 1 2 3 4 5 6, 6টা থাকে। তাহলে সবগুলি 10টা করে অপশন, তাহলে 10⁶। তাহলে অ্যান্সার কি 10⁶, মানে 1/10,000 অযুত লক্ষ নিযুত, 10 লক্ষ। 10 লক্ষ কানেকশন দিতে পারবে, 10 লক্ষ কানেকশন দিতে পারবে, মানে এরকম শর্তে 10 লক্ষ কানেকশন দেওয়া যাবে। যে প্রথম 3টা তো ফিক্সডই, কোড, টোটাল 11টা, লাস্টের 2টা হচ্ছে আবার ফিক্সড, তো 3 2 5টা তো ফিক্সডই, লাস্টের 2টা ফিক্সড বলতে 0 0 আর কি। এখন তুমি 5 2ও চাইতে পারতা, 1 1ও চাইতে পারতা, 1 0ও চাইতে পারতা, মানে এটা তোমার ইচ্ছা। আবার মাঝের কোনো একটাও বলে দিতে পারতা। ওকে, কিন্তু মাঝখানে যে 6টা আছে তো সবগুলি 10টা করে অপশন, তাহলে 10⁶। অ্যান্সার কি 10 লক্ষ। তাহলে এরকম কানেকশন কতগুলি দিতে পারবে? 10 লক্ষ, কারণ এরকম নাম্বার বানানো সম্ভব 10 লক্ষ। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট একটু জিনিস দেখে আজকে আমরা ভিডিওটা শেষ করব, তারপর থেকে আমরা টপিক 1 শুরু করব, টপিক 2 শুরু করব। সেগুলো হচ্ছে আমরা আলোর বেগে যেতে পারবো, যেহেতু আমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে। প্রথম ক্লাসটা সবাই একদম বুঝে ক্লিয়ার করে যাবা। প্রথম ক্লাস না দেখে, মানে প্রথম কন্টেন্টটা না দেখে, প্রথম ভিডিও না দেখে কেউ পরের ভিডিওতে ঢুকলে কিছুই বুঝবা না। অবশ্যই তোমাকে প্রথম ভিডিওটা দেখতে হবে, মানে শুধু পরের ভিডিওতে ঢুকে মানে কেউ আর কি নিজের মনে কষ্ট পায় না, এবং আমাকেও কষ্ট দিও না, কারণ তুমি যখন বুঝবা না তখন হয়তো মনে মনে চিন্তা করবা কী পড়াচ্ছেন, তো তখন আর কি মানে আমারও খারাপ লাগবে আর কি যে যে কেন যে প্রথম ভিডিওটা দেখলো না সে। হ্যাঁ, ওকে, তাহলে আসো আরেকটা বিষয় একটু শেখাই। মনে করো তোমাকে একটা কন্ডিশন দিলাম, একটা অঙ্কই দিলাম তোমাকে। অঙ্কটা হচ্ছে এরকম যে তোমার ওকে, তোমাকে বললাম যে 1 2 3 5 7 9, হ্যাঁ, ওকে, 1 2 3 5 7 9, হ্যাঁ। তো এই হচ্ছে কতগুলি ডিজিট আছে, কয়টা আছে? 1 2 3 4 5 6টা, 6টা ডিজিট আছে। বললাম এই 6টা ডিজিট থেকে 4টা করে নিয়ে তুমি পাসওয়ার্ড বানাবা। 4টা করে নিয়ে কী বানাবা? পাসওয়ার্ড বানাবা। ঠিক আছে, 1 2 3 5 7 9, এই 6টা থেকেই নিতে হবে, 0 নেওয়া যাবে না, 0 নাই। 4 নিতে পারবা না, 6 নিতে পারবা না, 8 নিতে পারবা না, ঠিক আছে, এগুলো নিতে পারবা না, কারণ এগুলো তোমার অপশনেই নেই। ঠিক আছে, তো এই কয়টা থেকে 4টা করে নিয়ে, 4টি করে ডিজিট নিয়ে, 4টি করে ডিজিট নিয়ে কি বানাবা? পাসওয়ার্ড বানাবা। বলতে পারো শুধু পাসওয়ার্ডই কেন বানান আপনি? পাসওয়ার্ড বানাবা, পাসওয়ার্ড বানাও যেখানে যেখানে কোনো ডিজিটের রিপিটেশন হবে না, কোনো ডিজিটের রিপিটেশন হবে না, পুনরাবৃত্তি হবে না, পুনরাবৃত্তি হবে না,
পুনরাবৃত্তি হবে না, পরীক্ষায় এটা আসবে পুনরাবৃত্তি না করে, পরীক্ষাটা আসবে পুনরাবৃত্তি না করে এই ডিজিটগুলি থেকে 4টা করে ডিজিট নিয়ে পাসওয়ার্ড বানাও, এভাবে আসবে। আরও সুন্দর করে আসবে পুনরাবৃত্তি না করে এই ডিজিটগুলো থেকে 4টে করে ডিজিট নিয়ে কতগুলো পাসওয়ার্ড বানানো যাবে, এইভাবে সুন্দর করে লিখবে। আমাদের তো দরকার নেই, আমাদের হচ্ছে 4টা করে ডিজিট নিয়ে পাসওয়ার্ড বানাও, খাস বাংলায় তুমিই বানাও, যেখানে কোনো ডিজিটের পুনরাবৃত্তি হবে না। মানে একটা ডিজিট সে 2 তুমি একবার নিছো, ওটাকে তুমি আর নিতে পারবে না, ওটা শেষ, ওটা গেছে, ঠিক আছে। সে তুমি 9 এই ঘরে বসায় ফেলছো, 9 তুমি আর নিতে পারবা না, রিপিট করা যাবে না। শর্ত দিয়ে দিছি, এই যে যেখানে, এটা হচ্ছে কন্ডিশন, দিস ইজ দ্য কন্ডিশন, এই যে যেখানে, এই যে এটা হচ্ছে মেইন কন্ডিশন, দিস ইজ দ্য কন্ডিশন, কন্ডিশন এটা হচ্ছে কন্ডিশন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কন্ডিশনটা কি, কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে এইটা, যে তুমি পুনরাবৃত্তি করতে পারবে না। ওকে, ভালো কথা, পারবো না তো কী হয়েছে, পারবো না তো কি মরে যাবো, মরে যাবো না। চলো শুরু করি। তাহলে প্রথম যে ঘরটা আছে, এই ঘরে অপশন কটা আছে, 1 2 3 5 7 9, এই 6টার যে কোনো একটাই তো আমি প্রথম ঘরে দিতে পারি, তাই না, যে কোনো একটা দিতে পারি। তাহলে প্রথম ঘরের জন্য অপশন হচ্ছে 6টা, এই যেখানে 6টা আছে, 6টা অপশন। তার মানে কিন্তু এই 6টার মধ্যে যে কোনো একটা কিন্তু আমি বসায় ফেলছি, এই 6টার মধ্যে যে কোনো একটা আমি বসায় ফেলছি। সে আমি 7 বসায় ফেলছি, তাহলে 7 পৃথিবী থেকে বাদ, বোঝানোর জন্য কিন্তু সে বলছি, ধরি যে আমি 7 বসায় ফেলছি, তাহলে 7 পৃথিবী থেকে বাদ। এখন 5 বসালে 5 বাদ, মানে যে কোনো একটা বাদ যাবে, কারণ একটা ঘরে তো একটাই বসানো যায়, হয় 7 নাহলে 5 নাহলে 9, কোনো না কোনো একটা বসে গেছে, ওটা বাদ। তাহলে পরের ঘরের জন্য আমার অপশন কি 6টা আছে না 5টা আছে, আমার অ্যাভেলেবল অপশন কয়টা আছে, 6টা কি আছে, নাই 5টা আছে। তাহলে এই ঘরে অপশন কয়টা, 5টা। তাহলে মনে করো যে এই ঘরে তো আরেকটা ঢুকছে, মনে করো যে 2 ঢুকছে, ঠিক আছে। তারপরের ঘরে আমার অপশন কয়টা আছে, এবার কি আর 6টা অপশন আছে, না। 5টা অপশন আছে, না। কটা আছে, 4টা, 1 2 3 4, 4টা। তাহলে এই ঘরে অপশন কটা, 4টা। তো এই ঘরে তো কিছু না কিছু একটা ঢুকে গেছে, সে ঢুকে গেছে কত, সে ঢুকে গেছে কত, সে ঢুকে গেছে 3। তাহলে তার পরের ঘরে অপশন কটা আছে, 1 2 3টা, 3টা। তাহলে এখানে কিন্তু 1 করে কমে যাচ্ছে, কারণ একটা করে ঢুকে গেছে এবং রিপিট করা যাবে না। এতক্ষণ কিন্তু কমে নাই, কারণ এতক্ষণ রিপিট করছি, কারণ পাসওয়ার্ডের ক্ষেত্রে এতক্ষণ কোনো কন্ডিশন ছিল না, তার মানে আমরা রিপিট করে ফেলছি, ঠিক আছে। কারণ পাসওয়ার্ড তো রিপিট করাই যায়, কারণ 0 সবগুলি হইতে পারে, 5 সবগুলি হইতে পারে, বা 5 2বার 3বার হইতে পারে, রিপিট করাই যায়। কারণ একটা পাসওয়ার্ডে তো 5 2বার 3বার থাকতেই পারে, বা 2 1বার 2বার, মানে 2বার 3বার থাকতেই পারে, ইভেন সবগুলিও 2 হইতে পারে। আচ্ছা, সো এতক্ষণে যে রিপিট করা যায় পাসওয়ার্ড টাসওয়ার্ড, এই যে ফোন নাম্বার কি রিপিট হয় না, হয় না, তোমার নাম্বারই দেখবে রিপিট আছে, ওকে, সো রিপিট হইতেই পারে। কিন্তু এখানে যেহেতু কন্ডিশন বলে দিয়েছি রিপিট করা যাবে না, পুনরাবৃত্তি বা রিপিটেশন করা যাবে না, তার মানে এখানে আমি রিপিট করে নেই, একটা করে অপশন মরে গেছে, ঠিক আছে। তাহলে 6 5 4 3 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 5 6 30, 4 30 কত, 120, 120 ইন্টু 3 360। আশা করি ঠিকই করছে। 360টা ওয়েজে আমরা পাসওয়ার্ড তৈরি করতে পারবো, যেখানে কোনো রিপিটেশন থাকবে না, রিপিটেশন থাকবে না, রিপিটেশন থাকবে না, কোনো পুনরাবৃত্তি থাকবে না, পাসওয়ার্ডে কোনো রিপিটেশন নাই। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু নতুন নতুন কন্ডিশন কিন্তু অ্যাপ্লাই করা শুরু করছি। কী কী কন্ডিশন, রিপিট করা যাবে না, এখানে কন্ডিশন কী ছিল, লাস্টের 2 ঘরে 0 থাকবে, ঠিক আছে। এটা কন্ডিশনটা লিখে রাখো, কন্ডিশনটা কী ছিল, কন্ডিশন হচ্ছে লাস্ট 2 ডিজিটস উইল বি 0, লাস্টের 2টা ডিজিট হবে 0, জি লাস্টের 2টা ডিজিট হবে 0, আর প্রথম 3টা তো 0 1 2 তো বলেই দিয়েছে, কোড নাম্বার, এটাও প্রশ্ন বলে দিয়েছে। এখানে কন্ডিশন ছিল কি, প্রথম 3টা ঘর কোড নাম্বার, বাকিটা দিয়ে বানাও 10 কোটি। এখানে কি কন্ডিশন ছিল, এখানে কন্ডিশন ছিল যে 8 ঘরের বানাও, আর কোনো কন্ডিশন ছিল না, 8 ঘরের বানাও আর কোনো কন্ডিশন ছিল না। এখানে কন্ডিশন কি ছিল, 8 ঘরের বানাও, কিন্তু প্রথমটা জানো লাস্টেরটা জানো, এই যে কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিয়েছে। তার মানে আমরা যে বিন্যাস সমাবেশ করতেছি বিভিন্ন কন্ডিশনে করব। সামনেও আমরা দেখব যে বান্ডেল মেথড, গ্যাপ মেথড,
ঠিক আছে, বিভিন্ন রকম মেথড আছে, স্টিক মেথড, মানে অনেক মেথড আছে। এই মেথডগুলি দিয়ে দেখবা বস্তা মেথড শেখাচ্ছি, ঠিক আছে, তা ঠিক আছে, ওকে সরাও মেথড শেখাচ্ছি, ওকে সরাই দিয়ে ওকে হচ্ছে অ্যাড করো, মানে অনেক ধরনের সুন্দর সুন্দর মেথড আছে যেগুলো হচ্ছে আমরা সামনের ভিডিওগুলিতে জানতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই বিন্যাস সমাবেশের আজকের যে আলোচনা আমরা করেছি, আশা করি আজকের আলোচনায় আমরা যা যা শিখেছি তা তোমাদের অনেক বেশি কাজে আসবে এবং তোমরা খুবই গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখবে। এবং ভিডিওটি হচ্ছে, যদি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হও, ডেফিনেটলি বিন্যাস সমাবেশের এই ভিডিওটি তোমরা যত বেশি পারো শেয়ার করবে এবং শেয়ার করে নিজে শিখবে এবং সবাইকে শেখার জন্য পথ উন্মুক্ত করে দিবে। তো আজকে আমরা কী কী শিখলাম তোমরা আরেকবার একটু দেখে নিতে পারো। বিন্যাস সমাবেশ কী, তার ইংলিশ নাম সংক্ষেপে বলে পিএনসি, ইংলিশ নাম বাদ দাও, আসল কাম কি, যে এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বা সাজানো ব্যবস্থা, এখানে অর্ডারটা ইম্পর্ট্যান্ট বিন্যাসের ক্ষেত্রে। আর সমাবেশের ক্ষেত্রে এটা হচ্ছে সিলেকশন বা বাছাই, এখানে কে আগে আছে কে পরে আছে এগুলো ইম্পর্ট্যান্ট কিছু না বা সেটার প্রয়োজনই হয় না। কাদেরকে নিয়েছি সেটা ইম্পর্ট্যান্ট, বাছাইয়ে কে কে আছে সেটা ইম্পর্ট্যান্ট, আগে পরে ব্যাপার না। তারপরে দেখেছি এই যে সাজাও, ওই যে পাঠাও, সাজাও সার্ভিস, পাঠাও সার্ভিস, আর এটা হচ্ছে বাছাই করো সার্ভিস, বাছাও, আরে বাঁচাও না বাছাও। ওকে, এটা কি ট্রাইনেশন সিরিজের কথা বলেছিলাম যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যে খেলাটা হবে, যে ম্যাচটা হবে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ বলে কিন্তু একই ম্যাচই হবে। সো এখানে কে আগে আছে কে পরে আছে সেটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। সো এখানে আমরা করবো হচ্ছে সিলেকশন বা বাছাই বা কম্বিনেশন বা সমাবেশ, বাছাই। এখানে গুণনবিধি কখন গুণ করে, কানেক্টেড ইভেন্টসের কথা বলেছি, ডিপেন্ডেন্ট ইভেন্টসের কথা বলেছি, পার্টস অফ ওয়ার্ক মানে একটা কাজের যে পার্টগুলি আছে তার মধ্যে গুণ হবে। আর যোজন বিধির, এই যে যোজন বিধির কথা বলেছি, এটা গুণন বিধি। যোজন বিধির কথা বলেছি কখন যোগ হবে, যখন কাজগুলি শেষ হয়ে যাবে এবং কোনো কানেকশন থাকবে না, যে আকাশপথের সাথে স্থলপথ জলপথের কোনো কানেকশন ছিল না। তারপরে তো সেই ম্যাজিক্যাল থিংস যে এনপিআর এনসিআর, এন টু দি পাওয়ার আর, পি টু দি পাওয়ার কিউ, পি টু দি পাওয়ার কিউ -1, এই ধরনের কোনো ফর্মুলা ছাড়াই আমরা কিন্তু এই অঙ্কগুলি করেছি। সিম্পলি শুরুতে বলেছিলাম 3টা বেস, তারপরে বললাম 3টাও দরকার নাই, 2টা, একটা অপশন একটা গুণ, এবং সেটা কীভাবে কাজ করে আমরা দেখেছি, একদম স্টেপে স্টেপে দেখেছি যে অপশন আর গুণ শেষ, বাকি সব ভুয়া। ওকে, তারপরে দেখেছি যে কেন আসলে অপশন গুণ করলে হয়ে যাচ্ছে, এই যে প্রত্যেকটা আইটেম থেকে খাবার নিয়ে বন্ধুকে কেমনে খাওয়াতে পারবে। তারপরে দেখেছি পাসওয়ার্ড কীভাবে বানানো যায় 8 ঘর বিশিষ্ট, তার মানে তুমি তোমার কিবোর্ডটা হিসাব করে তুমি হাউ মেনি পাসওয়ার্ডস ইউ ক্যান মেক অর ইউ ক্যান ক্রিয়েট ইন ইয়োর পিসি, ইউ ক্যান অলসো ডিটারমিন দ্যাট। আবার সেই যে ফ্রেন্ডের পাসওয়ার্ডের কিছু কন্ডিশন দিয়ে প্রথমটা লাস্টেটা জানো, এরকম কতগুলি পাসওয়ার্ড তৈরি করা যাবে হ্যাক করতে গেলে, যদিও সেটা ঠিক না। কানাকানি সেই যে টেলিকমিউনিকেশন সিস্টেম, প্রথম 3 ঘর জানি, এরকম কতগুলি কানেকশন দিতে পারবে, তার মানে যতগুলি নাম্বার বানাইতে পারবে ঠিক ততগুলি কানেকশন দিতে পারবে, কারণ একটা নাম্বার মানে একটা কানেকশন। ওকে, এটা দেখেছি, এটা মনে আছে নিশ্চয়ই, লাস্টের 2টা করে 0। আর তারপরে দেখেছি তোমার এই যে 4টা করে নিয়ে রিপিট করা যাবে না, এতক্ষণ আমরা রিপিট করেছি, এখানে রিপিট করি নাই, এটা ইম্পর্ট্যান্ট। এবং এরপরে নেক্সট ক্লাস থেকে আমরা চলে যাব টাইপ 1 বা টপিক 1 বা ক্যাটাগরি 1, একদম ধরে ধরে আমাদের অনেকগুলি ক্যাটাগরি আছে এবং আমাদের সুন্দর বিস্তরভাবে সাজানো আছে, গোছানো আছে, কোনো প্রেশারই হবে না, যেহেতু বেসিক হয়ে গেছে। প্রথম ভিডিওটা অত্যন্ত মনোযোগ দিয়ে প্রয়োজনে 1বার 2বার সময় নিয়ে দেখো, আর যাদের হচ্ছে বেসিক ভালো আছে তারা চাইলে 2xও দেখতে পারো। কিন্তু একটা বিষয় যে আমার কথা স্পিডই একটু বেশি আছে, তো তুমি যদি আবার 2x দাও তাহলে তো এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে, কারণ আমি একটু ফাস্টই কথা বলি কিন্তু বোঝা যায়, সব কথাই বোঝা যায়। সো তুমি ইজিলি বুঝতে পারবে, মানে যেই দেখুক সে বুঝতে পারবে আমি যতই ফাস্ট কথা বলি, কারণ কথা তো আশা করি যে উপরওয়ালা দিলে ক্লিয়ার আছে, তো সেইভাবে তোমরা আসলে বুঝতে পারবে। তো তোমরা হচ্ছে সামনে হচ্ছে আমরা এই জিনিসগুলি শিখবো। তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, তাহলে আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর ম্যাথ ম্যাটার্সের এই যে আয়োজন আছে এই আয়োজনের সাথেই থাকো এবং সবাইকে হচ্ছে এই বিষয়গুলিকে জানিয়ে দাও। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়, আল্লাহ হাফেজ।